চলেন তাহলে লুকআপস দিয়ে আমরা শুরু করব। সো আমাদের লুকআপসে তিন ধরনের লুকআপ আছে: ভি লুকআপ, এইচ লুকআপ আর এক্স লুকআপ। ঠিক আছে? তো কেন তিনটা লুকআপ? আসলে এক্সেল এর 21-এর আগে যে ভার্সন গুলা ছিল সেখানে ভি লুকআপ ছিল আর এইচ লুকআপ ছিল। হ্যাঁ, তো ভি লুকআপে কি করতো? ভি লুকআপে এরকম একটা টেবিল, হরাইজন্টাল সরি ভার্টিক্যাল টেবিল আছে, এগুলাকে আমরা বলি ডাইমেনশন টেবিল। আগের দিন এগুলো আসলে বলা না না বলাতে আপনাদের অনেক কনফিউশন ছিল। সো এটা হচ্ছে আমাদের একটা ডাইমেনশন টেবিল। ডাইমেনশন টেবিল কি আপনারা দেখেন তো, এখানে প্রত্যেকটা যেই আমার সেলস আছে, সেলের মধ্যে ভ্যালু গুলো আছে, এগুলা প্রত্যেকটা কি সিঙ্গেল না? একবারই আছে, তাই তো? দেখেন এই এই নামটা একবারই আছে, এই টার্মটা, এবং 3000 এটা ঠিক মানে কম বেশি কি বলা যায় এটাকে, এক এক ধরনের সেম প্রাইস হইতে পারে, সেটা আলাদা বিষয়। বাট ইন এসেন্স এগুলো একই আর কি, মানে একবার করেই আছে আর কি। তো এটাকে আমরা বলি ডাইমেনশন টেবিল, যে কোনো কিছু প্রোডাক্টের ডিটেলস অথবা আমার যেই জিনিসটা আছে, প্রোডাক্টই আমরা বলি, নর্মালি প্রোডাক্টের ক্ষেত্রে ডিটেলস থাকে সবকিছু, সেটাকে আমরা বলি ডাইমেনশন টেবিল। হ্যাঁ, এবং নিয়ম হলো যে এটাতে ডুপ্লিকেট এন্ট্রি হবে না, সিঙ্গেল এন্ট্রি সবকিছু। আর এটাকে আমরা বলি ফ্যাক্ট টেবিল। সো এটা আপনারা চিন্তা করতে পারেন যে একটা সুপার শপে কি হয়। সুপার শপে আপনি একই আইটেম বিভিন্ন লোক কিনতে কিনতে পারে, ঠিক না? লেটস সে আমি হয়তো বিস্কিট কিনলাম, তো আমার নামে বিস্কিট এন্ট্রি হইলো 100, আরেকজন কিনলো, তার নামে বিস্কিট এন্ট্রি। হ্যালো, কোনো সমস্যা ভাই? হ্যালো, ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো হ্যাঁ নাকি? ভাইয়া, শোনা যায়। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, মানে ভাবলাম কেমন আনমিউট করছে, সরি, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা একটা চিন্তা করেন যে সুপার শপের কথা বলছিলাম, যে এখানে আপনি ধরেন আমি বিস্কিট কিনলাম, আমার নামে একটা এন্ট্রি হলো, সেটার প্রাইস এন্ট্রি হলো, আপনি আরেকজন কিনলো, এরকম অনেক লোক কিনতে পারে প্রতিবার সে একই এন্ট্রি, ঠিক আছে? তার মানে ডুপ্লিকেট এন্ট্রি এখানে হতে পারে। সো এটাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্ট টেবিল বা সেলস টেবিল, যেটা আপনার থাকে। যেমনি এটার মাল্টিপল ডুপ্লিকেট এন্ট্রি, মাল্টিপল টাইম এন্ট্রি হতে পারে, কোনো সমস্যা নেই। সো এখানে কোনো ডিটেলস থাকবে না, মনে রাখবেন এখানে কোনো ডিটেলস ওইভাবে থাকে না। এই যে জিনিসগুলো যে ডিটেলস এগুলা, সরি এটা তো এখানে আগে থেকেই ছিল, এটা আসলে থাকবে না, এটা থাকবে না, এগুলা কিছুই থাকবে না। হুম, এরকম থাকে। সো এটার মধ্যে জাস্ট দেখা গেল যে লেটস হয়তো জিনিসটার নাম থাকে, বা আরো আমি যদি সহজে বলি, এখানে হয়তো কোন একটা আইডি থাকতে পারে, কোর্স আইডি, লেটস সে কোর্স আইডি। আর আমি ডাইমেনশন টেবিলে একটা অ্যাড করলাম, এখানে কলাম অ্যাড করি, টেবিল কলাম টু দ্য লেফট। হ্যাঁ, এর নাম দিলাম কোর্স আইডি, ধরেন আইডি 01, আইডি 02, দিলাম। ওকে, এবার ধরেন নর্মালি যেটা হয়, আমরা যখন কিছু কিনতে যাই তখন আপনারা প্রোডাক্টের জাস্ট একটা আইডি দেওয়া থাকে, ঠিক না? এরকম ভাবে র্যান্ডমলি হয়তো আমার প্রোডাক্টের আইডি দেওয়া থাকতে পারে, আইডি 01, 02 এভাবে দেওয়া থাকে। ওইখান থেকে ধরেন আমি জাস্ট কি করে তারা জাস্ট একটা জিনিসের নাম দেয়, আইডির প্রোডাক্ট আইডির নাম দেয়, সেই প্রোডাক্টের আইডির নাম দিলে তার এগেনস্টে সবকিছু চলে আসে, ডিটেলস চলে আসে, ঠিক না? ক্যালকুলেট হয়ে যায় এখানে, অটোমেটিক ক্যালকুলেট হয়ে আপনার প্রাইসটা আপনি পেয়ে যান। সো এটাকে আমরা বলি সেলস টেবিল, ঠিক আছে? সো এরকম থাকে আর কি। সো আপাতত আমাদের সুবিধার জন্য আমরা এটা এখানে রাখলাম না, আমরা এক কাজ করি, এটা এখানে জাস্ট সিম্পলি আমার প্রয়োজনের স্বার্থে আমি পেস্ট করে দিচ্ছি। কেন করছি এটা একটু পরে আপনাদেরকে বলছি। এরকম থাকলো, ওকে। আচ্ছা, এবার এবার যেটা করব এখন, দুই ধরনের আমি যে সরি তিন ধরনের লুকআপ আছে আমি বলছিলাম। ভি লুকআপ, যেখানে আমার এই ডাইমেনশন টেবিলটা ভার্টিক্যালি থাকবে, ওকে। আর আমি আরেকটা লুকআপ ইউজ করতে পারি, এটা হলো এইচ লুকআপ। তো সেই ক্ষেত্রে যেটা হয়, এটা এটা একটু মানে রেয়ার কেসে, নর্মাল কেসে আসলে এই ধরনের টেবিল থাকে না খুব একটা, বাট যদি থাকে তো সেই জন্য আপনাদেরকে এইচ লুকআপ শেখানো। যে তখন কি হয়, আমার হেডিং যেগুলো আছে এগুলা লেফট মোস্ট কলামে থাকে। আর এই ক্ষেত্রে আমি যখন ইউজ করি তখন সে মানে ভার্টিক্যাল লুকআপের ক্ষেত্রে আপনার হেডিং গুলা টপ মোস্ট, মনে রাখবেন, ভার্টিক্যালে টপ মোস্ট, আর হরাইজন্টালে টপ লেফট, সরি লেফট মোস্ট আর কি। হ্যাঁ, লেফট মোস্টে হেডিং ওটা থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো
তো চলেন আমরা একটু কাজ করি, এবং এগুলাকে আমরা এই যে এই ধরনের ফাংশনকে আমরা বলি রেফারেন্স ফাংশন। ঠিক আছে, আপনি যে ফর্মুলাসে গেলে আপনি কোন ধরনের ফাংশন আছে আপনি সবই দেখতে পারবেন। সরি, লজিক্যালে দেখেন এন্ড, ইফ, অর আমরা ইউজ করেছি, ঠিক না? আরো অনেক কিছু আছে, এগুলো ইফ এরর আমরা ইউজ করেছি, ইফ ইউজ করেছি, টেক্সট ফাংশন আগের দিন আমরা কিছু ইউজ করেছি, ঠিক না? এই যে আপার, তারপর টেক্সট জয়েন, টেক্সট স্প্লিট, ট্রিম, রাইট? তারপর হচ্ছে আর কি ইউজ করেছি, লেন ইউজ করেছি, লেফট ইউজ করেছি, ঠিক না? এরকম অনেক কিছুই আছে, কনকেট আছে, টেক্সট অনেক কিছু আছে যেগুলো আমরা ইউজ করি। ডেট ফাংশন আমরা ইউজ করেছি, ডেট, ডেটা ইউজ করি, ওগুলো একই রকমই প্রায়। তারপরে কি ইউজ করেছি, টুডে ইউজ করেছি, নাও ইউজ করেছি, ঠিক না? ওয়ার্কিং ডে ইউজ করেছি। তারপর লুকআপে গিয়ে আপনি এই জিনিসগুলো পাবেন, এই যে লুকআপের মধ্যে আপনি যাবতীয় এই যে এক্স লুকআপ, ভি লুকআপ, এইচ লুকআপ। হাউএভার, তো চলেন আমরা এবার একটু কাজ করি। সো আমার এই সেলস টেবিল বা ফ্যাক্ট টেবিলে আমার কোর্সের নাম আছে, এবং কোর্সের নাম অনুযায়ী আমি যেটা বের করতে চাই, আমার লেটস সে এখানে ধরেন আমি বললাম ইউনিট সোল্ড, ইউনিট সোল্ড, ওকে? যেভাবে একটা ইয়াতে থাকে আর কি, ধরেন হ্যাঁ ইউনিট সোল্ড, ঠিক আছে? বা ইউনিট সোল্ডটাকে আমি এই পাশে দিলে ভালো হবে। এই পাশে যদি আমি ইউনিট সোল্ডটা দিই, ওরা তো সেই কাজটাই করে, ঠিক না? যে আপনার সুপার শপে যে কোন জিনিসটা বিক্রি হলো এবং কয়টা বিক্রি হলো সেটার এগেনস্টে আমি টোটাল প্রাইসটা হয়তো আমি দেখতে পারি। লেটস সে কোর্সের টোটাল প্রাইসটা আমি দেখতে পারি, টোটাল প্রাইস দেখতে পারবো যদি আমরা দেখতে চাই আর কি। তো আপাতত থাকলো না, আপাতত এইভাবে থাকলো, যাতে আমরা পরে ক্যালকুলেশনটা দেখে যে আপাতত আমার কোর্স প্রাইসটা আমি ওই শিট থেকে এই শিটে নিয়ে আসবো। এবং আচ্ছা, আরেকটা বিষয় হলো, এই যে আমি যে লুকআপ ফাংশন গুলা ইউজ করতেছি, ভি লুকআপ হোক, এইচ লুকআপ হোক, এক্স লুকআপ হোক, ঠিক আছে? তো এখানে একটা কমন কি থাকতে হবে, কমন কি? যেমন দেখেন এখানে কোর্স নেম আছে, দেখছেন? এই যে এখানের যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলো কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন, বাকি কোনো ভ্যালুর সাথে মিল থাকবে না। অ্যাটলিস্ট বা থাকতেও পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা কলাম সবসময় মিল থাকবে। এটি ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিলে মিল থাকবে। দেখেন ফ্যাক্ট টেবিল এটা, এইচ লুকআপে যদি আমি দেখি ডাইমেনশন টেবিল, এখানে আমার কোর্স নেম, কোর্স প্রাইস এগুলো আছে, তার মানে মিল থাকতে হবে, ইটস ম্যান্ডেটরি, মনে রাখবেন। অবশ্যই ভি লুকআপ এবং সরি ভি লুকআপ, এইচ লুকআপ এবং এক্স লুকআপ, অর্থাৎ যে কোনো লুকআপ ফাংশন যখন আমরা ইউজ করব, আমার ডাইমেনশন টেবিল এবং ফ্যাক্ট টেবিলে অ্যাটলিস্ট একটা কলাম সিমিলার থাকবে, যে এটার যে কি আমি মিলায়ে আমি বাকি ইনফরমেশন গুলা নিয়ে আসবো। অর্থাৎ আমার এটা মিলবে, ডাইমেনশন টেবিলের এটা মিলবে, তখনই তার এগেনস্টে মিলে গেলে সেই অনুযায়ী জিনিস মানে বাকি ইনফরমেশন গুলো আমি নিয়ে আসতে পারবো। তো চলেন কিভাবে নিয়ে আসে সেটা আমরা করি। আমি ইকুয়াল সাইন দিলাম, ভি এল দিলে আমার চলে আসবে ভি লুকআপ। আচ্ছা, এবার দেখেন যেহেতু আমি বলেছি যে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু মানে কি, আমার কমন, কমন যেই ভ্যালুটা যেটা ফ্যাক্ট টেবিলেও আছে এবং ডাইমেনশন টেবিলে আছে, যেটাকে আমি মিলাবো, মিলায় তার এগেইনস্টে রেফারেন্স নিয়ে আসবো, সেটাকে আমরা বলি লুকআপ ভ্যালু। তো আমি এখানে সিম্পলি এটা সিলেক্ট করে দিলাম। এবং আগের দিন বলেছিলাম যে টপ রোর নাম সবসময় হেডারের নাম অনুযায়ী হয়, তাই এটা হচ্ছে কাজে, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটাই। ঠিক আছে, এবার আমি কমা দিয়ে দিলাম। টেবিল অ্যারে হচ্ছে আমার সেই রেফারেন্স টেবিলটা, ওকে? এই রেফারেন্স টেবিলটা আমার টেবিল অ্যারে। এবং আপনারা মনে রাখবেন, আমি যদি এটা সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করি, আহ আচ্ছা এভাবে সিলেক্ট না করি, আপাতত আমার এই কোর্স আইডির এটা আমি ডিলিট করে রাখি, ঠিক আছে? ডিলিট করে রাখি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, যেটা আগের দিনে দিয়েছিলাম, যে আমরা যখন এই ভি লুকআপ এবং এইচ লুকআপ বিশেষ করে ইউজ করব, ওর একটা লিমিটেশন আছে। সেটা কি, ওর সবসময় যেই মানে কলামটা মিলাবে বা যেই ভ্যালু গুলা মিলাবে যে কলাম গুলার সাথে, অবশ্যই সেটা সবসময় ভি লুকআপের ক্ষেত্রে সবসময় লেফট মোস্ট কলাম হতে হবে, ঠিক আছে? আর এইচ লুকআপের ক্ষেত্রে এটা সবসময় আপনার টপ মোস্ট হইতে হবে, ঠিক আছে? এই যে টপ মোস্টে থাকতে হবে, ঠিক আছে? তখন সেটার এগেনস্টে সে এই যে উপর থেকে নিচে মেলাইতে পারবে, আর এইটার যদি মিলে যায় তাহলে লেফট মোস্ট থেকে বাম থেকে ডানে মিলাতে পারবে। কিন্তু এই ওর ধরেন আপনি যদি এইটাকে লুকআপ ভ্যালু ধরেন, সরি এটাকে ধরেন লুকআপ ভ্যালু, এই কলামের সাথে সে খুঁজে পাবে, এর বাম পাশের ইনফরমেশন সে কিন্তু আর নিতে পারবে না। সে সবসময় ফার্স্ট কলামটা হইতে হবে সেম কলাম, ঠিক আছে? মানে সরি মানে হ্যাঁ, বাম কলামটা হইতে হবে সবসময়, সবসময় লেফট মোস্ট কলামটা হইতে হবে 1 নাম্বার কলাম, ঠিক আছে? এটা মনে রাখবেন, সবসময় লেফট মোস্ট কলাম ডাইমেনশন টেবিলে 1 নাম্বার কলাম হতে হবে, নাহলে সেই ইনফরমেশন খুঁজে পাবেন,
ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার যেটা করা উচিত ছিল, সো এই জন্য আমি এটা আপাতত এখানে রাখছি যাতে আমার পরবর্তীতে কাজে লাগে। আপাতত আমি এটা ডিলিট করে দিলাম। তার মানে আমি যখন ভিলুকআপ ইউজ করবো আমার ডাইমেনশন টেবিলটা আগে অর্গানাইজ করে নিতে হবে, এটা একটা লিমিটেশন মনে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন, সরি, এটা হলো কোর্স প্রাইস না, ইকুয়াল সাইন দিলাম, ভি লুক আপ দিলাম, লুক আপ ভ্যালু দিলাম, কমা দিলাম, আমার টেবিল অ্যারে হচ্ছে এইটা। ঠিক আছে, টেবিল অ্যারে টোটাল টেবিলটা, কমা দিলাম। এবার কলাম ইন্ডেক্স নাম্বার বললো, ঠিক না? কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমি কয় নাম্বার কলাম আমি মানে রিটার্ন করতে চাই, বা আমার যদি লুকআপ ভ্যালুর সাথে দুইটা কলামের ইনফরমেশন মিলে যায়, যেখানে যেখানে মিলবে তার এগেনস্টে কোন কলামটা আমি দেখতে চাই। ঠিক আছে, তো সেটাই আমি দেখবো। সো ধরেন এখন আমি যদি 1 নাম্বার কলাম দিই, তাহলে কি হয় দেখেন। 1 নাম্বার কলাম হচ্ছে এই, এটার নাম কোর্সের নাম, ঠিক না? কোর্স নেম, এই যে 1 নাম্বার কলাম। তো আমি যখন 1 দিলাম তখন এই কোর্স নেমটা আসলো। তার মানে এখন এখন আমার কাছে মানে সরি, আপনার কাছে, আপনাদের কাছে আমার কোয়েশ্চেন হলো, আমার কি আসলে এখানে 1 দিব না আমি কত দিব বলেন তো? এটা দেখে বলেন তো মেসেজে কত দিব আসলে, বলেন তো কত দিব? 2, এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ আমি কোর্সের প্রাইস জানতে চাই, ঠিক না? দেখেন কোর্স প্রাইস, ঠিক আছে, আমি কোর্সের প্রাইস জানতে চাই। সো এখানে কিছুই করতে হবে না, জাস্ট সিম্পলি গিয়ে আমি এখানে 2 দিয়ে দিই। ঠিক আছে, দেখেন, এটা দেখাতে চাইলাম এখানে, এটা ঠিকই আছে না? আচ্ছা, যাই হোক, তাহলে চলে আসলো আর কি। মানে এখানে আগের দিন কেন আসেন এটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাইছিলাম। আগের দিন কেন আসেনি এটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম, কিন্তু এখন চলে আসছে যেহেতু, কাজ করি, ডিলিট করে আমি একটা জিনিস দেখি। আবার দিই। সো আপনারা বুঝতে পারলেন না, ভি লুকআপ দিয়ে যদি ভাবে আসে, লুকআপ ভ্যালু দিলাম আমার টেবিল অ্যারে, তো এইটাই, ঠিক না? টোটালটা, এখানে আমি 2 নাম্বার কলাম দেখতে চাই, এন্টার দিলাম, চলে আস, চলে আস। সো মাঝে মাঝে যেটা হয় যে আগের দিন যেমন হচ্ছিল, আমার এই ডাইমেনশন টেবিলের এই পাওয়ার বিটা একটু এরকম স্পেস ছিল, ট্রিমিং করা ছিল না। সো ট্রিমিং না করার থাকার কারণে এরকম কিছু কিছু জায়গায় নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছিল। যাই হোক, আজকে দেখাচ্ছে না, কোনো সমস্যা নেই, এটা ভালো না দেখালে। বাট এখন যদি এরকম কোনো কোনো সময় আপনারা দেখবেন যে আপনার নাম সেম আছে, যে যেমন এখানে আমার ধরেন বিজনেস ইন্টেলিজেন্স আছে এবং এখানে বিজনেস ইন্টেলিজেন্স আছে, বাট কোনো কারণে হয়তো এখানে একটা স্পেস আছে। তো এরকম স্পেস থাকলে যেটা হয় অনেক সময় সে এটা নিতে পারে না। ঠিক আছে, এক্স্যাক্টলি এটা আপনার এরর দেখায় আর কি, যেটা আমাদের আগের দিন দেখাচ্ছিল। তো তখন আমাদের যেটা করতে হয়, আমাদের এটা এই যে কমা দেওয়ার পরে একটা জিনিস আছে, রেঞ্জ লুকআপ, ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, তো এটা যেটা হয়, ও আচ্ছা দেখেন, হ্যাঁ মজার জিনিস, এই যে দেখেন এটা দেখাচ্ছে, এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম, দেখেন মজার বিষয়টা, এই যে দেখেন, দেখেন আমার পাওয়ার বিআই তে কোর্সের প্রাইস হলো 5,500, ঠিক না? কিন্তু আপনারা দেখেন ভি লুকআপে 7,000 দেখাচ্ছে, দেখছেন? এটাই আমি দেখাচ্ছিলাম যে এই যে দেখেন 7,000 দেখাচ্ছে, জিআইএস 7,000, সবকিছু এরকম মানে ভুলভাল দেখাচ্ছে। দেখছেন, কোর্স প্রাইস বিজনেস ইন্টেলিজেন্স শুধু 3,000, 7,000, এটা ঠিক আছে। এসপিএসএস আর 3,000 হবে, সরি, এসপিএস আর দেখেন 3,000 আছে। এক্সেল, এক্সেল 7,000 দেখাচ্ছে, দেখেন 2,500 হওয়ার কথা কিন্তু 7,000, তার মানে এক্সেল, পাওয়ার বিআই, জিএস এগুলো ভুলভাল দেখাচ্ছে। এটার কারণ হলো আমাদের এখানে আমরা যে রেঞ্জ লুকআপ অনেক সময় এই যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর এক্সাক্ট ম্যাচের ব্যাপার থাকে। সো এই সমস্যাটা কি হয় যে আমি, এটার মানে হলো যে আমি যখন ওকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি ওকে বলছি যে তুমি এক্স্যাক্টলি যদি না মিলে তাহলে তুমি আমার কাছাকাছি যে কোনো একটা ভ্যালু দিয়ে দাও। ঠিক আছে, ওটার কাছাকাছি যদি কোনো একটা ভ্যালু থাকে আর কি। ধরেন লেটস এখানে আপনার ওই বিজনেস ইন্টেলিজেন্সের গেল, কোনটা গেল, এক্সেল। সো সে কি করলো, কাছাকাছি এখানে কোনটাকে ধরলো, ধরেন কাছাকাছি, দেখেন ডিএসএমএল, এটা হলো কাছাকাছি পাইছে, সবচেয়ে কাছাকাছি ওর, এই জন্য এটা 7,000 দেখা দিচ্ছে, বুঝতে পারছেন? মানে ওর সবচেয়ে কাছে ক্লোজ যে থাকবে তার একটা ভ্যালু ও দেখায় দিবে যদি সে নামে না পায়। এখানে সমস্যাটা কি হয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই, সমস্যাটা হয়েছে হলো এইগুলাতে সম্ভবত কোনো একটা হাইফেনে আপনার অনেক সময় স্পেস থেকে যায় বা এরকম একটা অসুবিধা হয়ে যায়। সো আমরা, এবং এটা হয় হলো কি, দেখেন আমি যখন কমা দিচ্ছি তখন প্রথম প্রথম অপশনটা আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচ,
দ্য ভ্যালুজ দ্য ফার্স্ট কলাম টেবিলারে মাস্ট বি সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার। দেখেন আমি যদি এখানে যাই কি বলতেছে, range range lookup is the logical value to find the closest match in the first column sorted in ascending order। হ্যাঁ, যদি তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো না থাকে তখন ও কি করবে, একটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ দেখায় দিবে, এবং যেটা আমাদের জন্য অসুবিধা। আমরা চাই একদম যদি মিলে তাহলে তুমি তখনই দেখাবা। তো এই জন্যই আমরা এটা কি দেবো, যে ফলস এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ তুমি যেখানে একদম এই নামটা মিল পাবা সেটাই দেখাবা। তো আমরা এবার এটা দিয়ে দিই এবং এন্টার দিই। দেখেন এবার ডেটা গুলো সব চেঞ্জ হয়ে একদম কারেক্ট হয়েছে। এবার দেখেন এক্সেল 2500, দেখি চেক করে, এক্সেল 2500 ঠিক না, পাওয়ার বিআই 2500, এই যে দেখেন পাওয়ার বিআই 2500 ঠিক আছে, জিএস 5000, দেখি জিএস 5000 দেখলেন। আচ্ছা এবার আরেকটা মজার কাজ করি, এটারে আমি ডিলিট করে দিই, এটারে আমি ডিলিট করে দিই, লেটস সে। দেখেন নট অ্যাপ্লিকেবল ঠিক না, কেন দেখাইলো, তার কারণ সে ডাইমেনশন টেবিল এই নামে কিছু খুঁজে পায়নি, দেখছেন এই নামে কোনো কিছু খুঁজে পায়নি। ওকে, দেখেন নট অ্যাপ্লিকেবল, খুঁজে কোনো কিছু খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। ইফ এনে, এবার আসলে এনে। তো আগের দিন আপনাদেরকে আমি দেখাইছিলাম ইফ এরর ঠিক না, আজকে আপনাদেরকে দেখাবো ইফ এনে। সো ইফ এনে একটা ফাংশন, যেটা হলো যদি কোনো নট অ্যাপ্লিকেবল আর কি, এটার মানে যে কোনো কিছু যদি খুঁজে না পায় টেক্সটের ক্ষেত্রে বিশেষ করে স্ট্রিং ভ্যালু, তখন সে এরকম একটা এরর দেখাবে। এবং এই এররটা যদি আমরা দেখতে না চাই, আমরা যদি এররের বদলে অন্য কিছু দিই, আমরা দিতে চাই কোনো এক্সপ্রেশন, যেমন ইফ এর ক্ষেত্রে আমরা একটা এক্সপ্রেশন দিয়েছিলাম ঠিক না, যে লজিক্যাল টেস্ট যদি পাস হয় তাহলে তুমি একটা কিছু দেখাও, ফেল হলে আরেকটা কিছু দেখাও। সো এই ক্ষেত্রে আমরা দেখাতে পারবো, কিভাবে কাজ করে দেখাই, আইএফ এনে, যে ইফ এনে, ঠিক আছে। সো এখানে আমি ভ্যালুটা দিলাম, দিয়ে আমি কমা দিলাম, ভ্যালু ইফ নট অ্যাপ্লিকেবল, যদি আর নট অ্যাপ্লিকেবল না হয় তো কি দিব, কারণ লেটস সে কোর্স নট অ্যাভেলেবল, এটা আমি আর একটা জায়গায় লিখতেছি জাস্ট, হ্যাঁ। এবং অবশ্যই এটা কিন্তু ইনভার্টের মধ্যে দিতে হবে, কোর্স নট অ্যাভেলেবল, তার মানে এনে আছে, আমি যদি এবার টেনে দিই আপনি দেখতে পারবেন যে সব জায়গায় আছে সেগুলো ঠিক থাকবে আর বাকি জায়গায় নট অ্যাভেলেবল দেখাবে। সো আমি সিম্পলি জাস্ট এই জিনিসটাই এখানে একদম প্রথমটাতে লিখে দিব, ইফ এন, ইফ এন, হ্যাঁ, ইফ এন এর ভিতরে এই ভ্যালুটা থাকবে, ভ্যালুটা হচ্ছে এটাই, তার মানে ভিলুকআপ দিয়ে কাজ করা। এরপর আমি কমা দিয়ে দিলাম, ইফ নট অ্যাপ্লিকেবল দেব কোর্স নট নট অ্যাভেলেবল, ঠিক আছে। তার মানে যেসব জায়গায় এই যে কোয়ান্ট অ্যান্ড কোয়ালি অ্যান্ড কোয়ান্টিটি নামে একটা জিনিস আছে, যেটা সে এখানে খুঁজে পাইলো না ডাইমেনশন টেবিলে, সেটাকে সে এখানে দিয়ে দিল, ঠিক আছে। সেম, এবার সেম ভাবে আমি জাস্ট কি করলাম, আমি কপি করে কি করলাম, এখানে নিয়ে আসলাম। এবার আমি কোর্সের কস্ট বের করব, ঠিক আছে, দিলাম। আচ্ছা এখানে আমি ইকুয়াল সাইন দিলাম, সমস্যা নাই। তার এগেনস্টে আমি কি করব, সিম্পলি চিন্তা করেন, এই যে আমার কি করব, এই যে বলেন তো কি করব, আমার ডাইমেনশন টেবিল থেকে আমি যদি কোর্সের কি বলা যায় কস্ট বের করতে চাই, তাহলে কি করব। নেক্সট কলাম নাম্বার দিব, নাম্বার 3। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কলাম ইন্ডেক্স নাম্বার সিম্পলি খালি 3 দিব, থ্যাংক ইউ, হ্যাঁ, খালি সিম্পলি 3 দিয়ে দিলাম, ওকে, সব থেকে হয়ে গেল। এবং আমি মাইনাস দিলাম, যেহেতু এটা বা আপনার নেগেটিভ আছে, মানে কস্ট আমার জন্য নেগেটিভ ভ্যালু হবে ঠিক না, কারণ আমার খরচ হয়েছে, এই জন্য এখানটা আমার মাইনাস দিয়ে আমি এক্সপ্রেস করে রাখলাম আর কি। আচ্ছা, সো এবার তার মানে আমি কোর্সের প্রাইস কোর্সের কস্ট সবই পেয়ে গেলাম। এখান থেকে যদি লেটস আমি বের করতে চাই রেভিনিউ, কিভাবে বের করবো বলেন তো, আমি সিম্পলি জাস্ট সাম সাম দিব, মানে সাম দিলে যেহেতু দুটা যোগ করে, এখানে প্লাস মাইনাস আমার অলরেডি আছে, মানে রেভিনিউ বের করে কিভাবে, কোর্সের প্রাইস থেকে কোর্সের কস্ট, ঠিক আছে। So আমি দিলাম, এবং ইউনিট প্রাইস যদি থাকে আর কি সেটাও কিন্তু কাউন্ট হয় আর কি, যেহেতু আপাতত ইউনিট নাই আমি দিচ্ছি না, তাই আমি এটা এখানে রেখে দিলাম আর কি, এভাবে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। তার মানে এখান থেকে আমার রেভিনিউ কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে। এখন কথা হইলো, তাহলে ভিলুকআপটা আমরা আসলে কিভাবে কাজ করি। এখন আমরা এই কাজটা এখানে করি, দেখেন এই কাজটা আমি সিম্পলি, যদি আমার এই কোর্স প্রাইস এবং কোর্স কস্ট এগুলা না থাকতো আমি কিভাবে করতাম দেখেন। আপাতত ধরেন এগুলো হাইড করে দিই, বা ধরেন আমি ডিলিটই করে দিলাম, হ্যাঁ, সরি, ডিলিট করে দিলাম। আমি ডিরেক্টলি রেভিনিউ ক্যালকুলেট করবো, তার মানে রেভিনিউ কি, রেভিনিউ হচ্ছে সাম অফ কোর্স প্রাইস এবং কোর্স কস্ট। তাহলে আমার কোর্স প্রাইসের জন্য আমি ভিলুকআপ ইউজ করি, ভিলুকআপ আমার লুকআপ ভ্যালু এইটা, কমা টেবিল অ্যারে হলো এইটা, ঠিক না, টেবিল অ্যারে ধরেন এটা, কমা কলাম ইন্ডেক্স নাম্বার কত 2 না, আর আমার এটা এক্সাক্ট ম্যাচ হইতে হবে, তার মানে এটার কাজ শেষ। মাইনাস
মাইনাস, তার মানে দেখেন এই যে নাম্বার ওয়ান গেল কিন্তু, হ্যাঁ নাম্বার ওয়ান কোনটা, নাম্বার ওয়ান হলো কোর্স প্রাইসটা আমি ভিলুকআপ দিয়ে বের করলাম। তো সেম জিনিসটাই আমি করবো, এই জন্য আমি ডিরেক্ট কপি করে ফেলতেছি, ঠিক না? সেম কাজটাই আমি করবো, ভিলুকআপ দিয়ে জাস্ট এখানে ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এবার তার মানে আমার দেখেন নাম্বার, কি ব্যাপার, ঠিক আছে এখানে এখন নাম্বার ওয়ান দেখাচ্ছে এখানে এখানে ও আচ্ছা, এখানে ব্র্যাকেট বলে ঠিক আছে, রেভিনিউ নাকি বুঝতেছি না তো, ওয়ান টু ফলস, রেভিনিউ কি ঠিক আছে একটু দেখি তো। ও সরি, মাইনাস দিব না, সরি সরি, দেখছেন আমি ভুল দিয়ে লিখছি, তা আমার কমা হবে, ঠিক না, নাম্বার টু, এবার ঠিক আছে। এবার দেখেন, এবার দেখেন, তার মানে বিজনেস ইন্টেলিজেন্স এটা যদি আপনারা দেখেন, কোর্সের প্রাইস 3,000, খরচ হলো 1,000, তার মানে 1,000 2,000 টাকা রেভিনিউ। তার মানে এই কাজটা করার জন্যই আমি এই যে ভিলুকআপের এগুলা আপনাদের বের করে দেখালাম, যাতে আপনারা বুঝতে পারেন যে আসল উদ্দেশ্য হলো এইটা। তার মানে এই দুটো আমার জিনিস আসলে দরকার নেই, কারণ এগুলো তো ডাইমেনশন টেবিলের পার্ট। তার মানে আমার কাজ হলো এখানে জাস্ট ইউনিট সোল্ড যদি থাকতো, লেটস সে ইউনিট সোল্ড ধরেন এক একটা 3টা 2টা 5টা হয়তো, যেটা হয় আর কি, হ্যাঁ র্যান্ডম কিছু নাম্বার থাকলো, তখন আমি এখানে যেটা করতাম, আমি হলো এই যে ইউনিট সোল্ড এর সাথে এটা করে মাল্টিপ্লাই ইউনিট সোল্ড দিতাম, বুঝতে পারছেন, দিয়ে আমি এখান থেকে ক্যালকুলেট করে ফেলতাম। ঠিক আছে, এটা হলো আমার রেভিনিউর ক্যালকুলেশন হিসেবে, এটা বেসিক আপনারা জানেন। তার মানে আমার আসল উদ্দেশ্য ছিল হলো এটা, ঠিক আছে। এটা করার জন্যই আমি আলাদা প্রথমে আপনাদেরকে দেখালাম এই দুইটা, যে আপনার কিভাবে আসল মানে ফার্স্টলি কাজ করে। এটা ক্লিয়ার সবাই? ভাইয়া একটু বলবেন আরেকবার প্লিজ। মানে লুকআপ দেখাবো নাকি অন্য কিছু? এই লুকআপটাই। আচ্ছা দাঁড়ান, আচ্ছা। সো এই বিষয়গুলো আপনাদের মানে এখানে যে মানে ক্যালকুলেশন গুলো হচ্ছে, এইগুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সো যেমন আপনাদেরকে এখনই আমি একটা সাজেশন দিয়ে রাখি, যে এটা আসলে কেন আমাদের এখানে অনেক অনেক কিছু শিখে আলটিমেটলি কিছু করতে পারে না বা ভালো অ্যানালিস্ট হতে পারে না, ভালো আমি বলবো না, মোটামুটি লেভেলেরও হইতে পারে না। কারণ এই যে মানে আমি যে রেভিনিউ ক্যালকুলেশন করলাম, এইগুলা কিন্তু আপনারা আমাদের এখানে মুখস্থ করার চিন্তায় থাকবেন না, এগুলো আপনি আস্তে আস্তে হয়তো আপনার ডোমেন অনুযায়ী লাগতে পারে, সেই অনুযায়ী আপনি শিখবেন। তো এখন যেমন আমাদের রেভিনিউ লাগলো, সো এই ক্ষেত্রে আমি যেটা করলাম, রেভিনিউ এর হিসাবটা হলো কি বলা যায়, কস্ট মাইনাস প্রাইস, ঠিক আছে, কস্ট মাইনাস, সরি প্রাইস মাইনাস কস্টটা হলো রেভিনিউ, ঠিক আছে। এবং এখান থেকে নর্মালি যেটা হয়, এবং শুধুমাত্র আহ, কি বলা যায়, এভাবে আসলে বলাও ঠিক না, এটা রেভিনিউ না, এটা আমি একটা ভুল বলছি, এটা আসলে প্রফিট হবে, হ্যাঁ এটা আসলে কস্ট না। এই যে আপনার কি বলা যায়, প্রাইস মাইনাস কস্ট হলো আসলে প্রফিট, ঠিক আছে। আর রেভিনিউ হলো আমার যতগুলা আইটেম বিক্রি হয়েছে মাল্টিপ্লাই বাই এটার ইউনিট প্রাইস, ঠিক আছে। এইগুলো হচ্ছে ধরেন লেটস সে ইউনিট প্রাইস, একটার দাম কত, এবং যতগুলা বিক্রি হয়েছে সেই অনুযায়ী আমি হলো আপনার ইউনিট প্রাইস হবে। সো ইউনিট সোল্ড মানে কতগুলো ইউনিট বিক্রি হলো সেটার সাথে এক ইউনিটের দাম গুণ করলে আমার রেভিনিউ বের হয়। তারপর সেই রেভিনিউ থেকে আমি আবার প্রোডাক্টের কস্ট সেটা বের করি, সেটা কিভাবে, যে প্রোডাক্টের ইউনিট কস্ট মাল্টিপ্লাই বাই কতগুলো ইউনিট সোল্ড হলো। তো সেটা থেকে আমি কি করি, প্রফিটটা বের করি। প্রফিটটা কিভাবে, রেভিনিউ মাইনাস কস্ট, ঠিক আছে। তো চলেন আমি এখানে কাজ করি, আগে রেভিনিউ গুলা বের করে নিই, এটা আমার সব হিসাবটা ঠিক হয় নাই। তো আমি এখানে রেভিনিউ আগে বের করব, তার আগে আমি এক কাজ করি, এখানে কিছু র্যান্ডম নাম্বার কি কাজ করবে কিনা, আগে র্যান্ডম নাম্বার, আগে কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করি, হ্যাঁ লেটস সে ইকুয়াল ব্র্যান্ড ব্র্যান্ড বিটু না ব্র্যান্ড বিটু, ধরেন 2 থেকে বা 1 থেকে, সরি 1 থেকে 10 র্যান্ডম কিছু নাম্বার জেনারেট হলো, হ্যাঁ এবার এটাতে আমি কন্ট্রোলারটা ভ্যালু হিসেবে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার এবার চলেন রেভিনিউ আমরা বের করি। সো ইকুয়াল সাইন দিলাম, আমার রেভিনিউ হলো আমার যে ভ্যালুটা আছে ইউনিট প্রাইস ইনটু মাল্টিপ্লাই বাই ইউনিট সোল্ড। সো আমি কি করব, ভি লুকআপ দিয়ে শুরু করব। ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে আমার যে কোর্সের নামটা, এটা আমি খুঁজে পাবো ফ্যাক্ট টেবিলে, ঠিক আছে, কমা দিলাম। এবার আমার হলো ইন্ডেক্স নাম্বার হলো যে 2 নাম্বার কলামে, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, ঠিক আছে। সো 2 নাম্বার কলাম দিলাম, এবং আমার অবশ্যই এক্সাক্ট ম্যাচ খুঁজে পেতে হবে, কারণ খুঁজে না পেলে আমার ভুল দেখাবে আমার ভ্যালুটা। তো দিলাম,
এবার এটা কিন্তু শেষ হয়নি, আমার রেভিনিউ কিন্তু এটা আসলে না, এটা হলো ইউনিট প্রাইস, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ইউনিট প্রাইস। হ্যাঁ, এখন যেটা দিলাম আর কি, ধরেন বিজনেস নিলে 3,000, দেখেন 3,000। তাহলে আমার রেভিনিউটা কিভাবে বের করবো, আমি দিব মাল্টিপ্লাই বাই এই যে ইউনিট সোল্ড। এবার আমার এটা হয়ে গেল হলো রেভিনিউ। এখন যদি আমার এই যে কোর্সের নাম যেহেতু নাই, মানে কোর্স নাই যেহেতু, আমি ইফ এন ইউজ করবো, নট অ্যাপ্লিকেবল হয় দিয়ে আমি কমা দিয়ে দেখাবো যে কোর্স নট অ্যাভেলেবল যদি না থাকে। ভাই এখানে কলাম 3 হবে না? না না, এটা তো কোর্স প্রাইস, রেভিনিউ 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 যখন হবে তখন 3 কেন হবে? এটা তো কস্ট, কস্ট। রেভিনিউ মানে হচ্ছে আমার কোর্সের প্রাইস যত সেটা মাল্টিপ্লাই বাই আপনার হলো ইউনিট সোল্ড। আর আমার এখানে কস্টের ক্ষেত্রে যখন আমি দেখাবো, বা কস্ট অফ গুড সোল্ড বলে এটা অনেকে, হ্যাঁ, টোটাল কস্ট যত হয়, তো এটার ক্ষেত্রে যেটা হয় এইটা হলো ইউনিট কস্ট মাল্টিপ্লাই বাই ইউনিট সোল্ড। সো আমি যেটা করবো, এত কষ্ট করার দরকার নেই, এখানকার ফাংশনটা আমি কপি করে নিয়ে যাই, নিয়ে সরি নিয়ে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করে দিয়ে এখানে সিম্পলি জাস্ট আমি 3 নাম্বার ইন্ডেক্সটা দিয়ে দিব, মানে কলামটা। এই যে দেখেন 3 নাম্বার ডাইমেনশন, এইটা এটা এইটা মাল্টিপ্লাই বাই ইউনিট সোল্ড হলো আমার কস্ট অফ গুড সোল্ড। ঠিক আছে, এবার আমি প্রফিট বের করবো। প্রফিট, প্রফিট হলো কি, ইকুয়াল সাম এই দুইটা হয়ে গেল, এটা হলো আমার প্রফিট। ওকে, একটু আগেরটা আমার ভুল হয়েছিল। তো এখানে কোনো প্রফিট নাই, কারণ এখানে যেহেতু নাই, তার মানে এটা আমার বেড়ে গেল। ক্লিয়ার এই জায়গাটা? এবার আচ্ছা, কেন আমরা ইফ এরর ইউজ করলাম না, কারণ এটা কোনো এরর না ভাই। এবং ইফ এরর আমরা ইউজ করি নর্মালি যখন কোনো যে নাম্বারের সাথে আমরা কোনো ডিভিশন করি, বা ঠিক আছে নর্মালি নুমেরিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে এররটা আমরা ইফ এরর ইউজ করি। হ্যাঁ, এখানে এটা কোনো এরর না, এটা তো জিনিসটা অ্যাভেলেবেলই না, এই জন্য এরকম দেখাচ্ছে, ইফ নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, মানে সরি নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা অ্যাভেলেবল না। আর এরর কখন আসে, যে জিনিসটা আসলে করা যায় না, রিয়েলিস্টিকলি পসিবল না। কিন্তু এটা তো পসিবল, ইম্পসিবল কোনো বিষয় না, এই জিনিসটা এখানে অ্যাভেলেবেলই না। ঠিক আছে, সেই জন্য আমরা ইফ ইউজ করলাম, ইফ এর এরর করলাম না। যদি আমার এরর ফাংশন আসছে কোনো এরর, তখন আমি এটা ইফ এরর দিতাম আর কি। আচ্ছা, তাহলে গেল। আচ্ছা,
হ্যালো, আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়েছিলাম মনে আছে? হ্যালো, আমি এক্স্যাক্টলি কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়েছিলাম একটু বলবেন? আমাকে শোনা যাচ্ছে? আপনার স্ক্রিনটা যেখানে দেখতে পারলে ভালো করে বলতে পারতাম। আচ্ছা আচ্ছা, এই লুকআপ তো এই লুকআপ দেখতে পাচ্ছিলেন? এইচ লুকআপ কি দেখাইছিলাম? আপনি হচ্ছে প্রফিটটা দেখাইছিলেন, প্রফিট আচ্ছা তারপর ঠিক আছে, হচ্ছে তাহলে যে সমস্যা গ্রস নেই। ওকে, সোল্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তাহলে ঠিক জায়গাতে আছে। আচ্ছা, তো আমরা এইচ লুকআপের কথা বলছিলাম। তো এখানে এখন আমরা যেটা করব, আমরা এই এইচ লুকআপটার আপনার সরি প্রফিটটা ক্যালকুলেট করব ডিরেক্টলি এইচ এইচ লুকআপ দিয়ে। তাহলে প্রফিট আমরা কিভাবে ক্যালকুলেট করি? আমার রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড থেকে আমি করছিলাম বা সাম দিয়ে আমি দুটা যোগ করছিলাম, যেহেতু আমার মাইনাস দিয়ে কস্ট অফ গুডস সোল্ড আছে, কাজে আমি দুইটা নাম্বার সাম করলেই প্লাস মাইনাস তো এখানে চলে আসবে। আচ্ছা, এখন আবার রেভিনিউ ক্যালকুলেট করছিলাম কিভাবে? রেভিনিউ ক্যালকুলেট করছিলাম আমার ইউনিট সোল্ড মাল্টিপ্লাই বাই এক একটা ইউনিটের প্রাইস কত, ঠিক না? তাহলে চলেন আমরা সেই কাজগুলাই করি। তো আমি ডিরেক্টলি চলে যাব প্রফিট ক্যালকুলেশনে। তাহলে প্রথম নাম্বারের জন্য আমি একবার ভি লুকআপ ইউজ করব। তো লুকআপ ভ্যালু আমার সেই কোর্সের নাম এবং আমার ফ্যাক্ট টেবিলটা হচ্ছে সরি এই যে এইচ লুকআপের জন্য, হ্যাঁ, টোটালটা ভিল নাকি সরি ভি লুকআপ ইউজ করাটা তো উচিত হয়নি, আমার ইউজ করা উচিত ছিল এইচ লুকআপ, না এইচ লুকআপ। ঠিক আছে, এইচ লুকআপ। ওকে, সমস্যা নেই। লুকআপ ভ্যালু গেল, লুকআপ ভ্যালুর পরে আমি যাব এটাতে, না টেবিলের। এবার দেখেন দেখেন কি লেখা, রো ইন্ডেক্স নাম্বার। একটু আগে ছিল কিন্তু কলাম ইন্ডেক্স নাম্বার, রাইট? তার মানে প্রথম কলাম থেকে বাম থেকে ডানে যাওয়া। এবার দেখেন রো ইন্ডেক্স নাম্বার, তার মানে প্রথম রো থেকে আমি কোন দিকে যাব, কয় নাম্বার, 2 নাম্বার নিচে যাব নাকি 3 নাম্বার না 4 নাম্বার, সেটা। সো আমরা যেহেতু রেভিনিউ হিসাব করছি, আমরা 2 নাম্বার রোর ভ্যালু দেখতে চাই, যদি আমার প্রথম লুকআপ ভ্যালুটা মিলে যায় প্রথম রো এর সাথে, তাহলে আমরা 2 নাম্বার রো দিলাম। এবার এন্টার দিয়ে দিলাম। কি হলো, কি মিসিং করতেছে? ও সরি, এটা এখানে দিই। রো ইন্ডেক্স নাম্বার 2, কমা এখানে এক্সাক্ট ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ, না প্যারেনথেসিস মিসিং করতেছে। সামের জন্য তো দুইটা লাগবে না? ও সরি সরি সরি, এখন তো আমি এটা শেষ করি নাই, সরি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমি কি করলাম, এখন আমার একটা রেভিনিউ কিন্তু বের হয়নি। রেভিনিউ বের করতে আমার দিতে হবে ইউনিট সোল্ড, ঠিক আছে, ইউনিট সোল্ড। আচ্ছা, তার মানে প্রথম ভি লোকআপের কাজ, সরি এইচ লোকআপের কাজ শেষ হল। এবার আমি কমা দিয়ে দিলাম, এটা হলো আমার, দেখেন ওই কথাটা। হুম, প্রথম নাম্বারের কাজ শেষ হলো, না? এরপর আমি আবার সেকেন্ড নাম্বারের কাজ শুরু করব। তো সেকেন্ড নাম্বারের কাজ তো সেম, ঠিক না? সো আমি যেটা করতে পারি, পুরোটাই কপি করে ফেলতে পারি, অথবা আপনাদের জন্য আমি আরেকবার দেখাই। লুকআপ ভ্যালু কমা আমার টেবিল অ্যারে, ডাইমেনশনে গেলে আমি পাবো টেবিল অ্যারে, ঠিক আছে, কমা দিয়ে এবার আমি 3 নাম্বার রো এর ডেটা চাই, ঠিক না, কোর্সের প্রাইস, কমা দিলাম, মাল্টিপ্লাই বাই আমার ইউনিট সোল্ড, না? আচ্ছা, এবার আমি ব্র্যাকেট ক্লোজ করি। হ্যাঁ, একটা ভুল হয়েছে, সাম মাল্টিপ্লাই বাই এটা দিলাম ইউনিট সোল্ড। ইউনিট সোল্ড এখানে সামটাকে সরাই দিই, সামটা সরাই দিই, তারপরে এখানে বের করে দিই, এখানে সরাই দিই। বেশি বড় লিখলে একটা ঝামেলা হয়েছে। এই ছিল কাজটা, ঠিকই আছে। এখানে মানে এখানে কোনো ঝামেলা হয়েছে না। আচ্ছা, আগে এতটুকু বের করি। এখানে এখানে কেন ঝামেলা দেখাচ্ছে কোনো? আচ্ছা, এটা না, আচ্ছা, এটা আসলো।
সেলের রেফারেন্সটা লক করে দিলে ভালো। হ্যাঁ, এটা ভুল এটা করে আমি দিলে ভালো। করতেছি, কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখিনি এখানে কেন এটা ভুল আসলে, আমি বাকিগুলোর ক্ষেত্রে আসলে নতুন। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস, মজার জিনিস আপনারা দেখেন, এখানে প্রায় সবগুলোতে নট অ্যাপ্লিকেবল আসলো। কারণ কি জানেন, এই যে আমি যখন এইটার ক্ষেত্রে যখন আমি ইউজ করছিলাম, আমার সুবিধা হলো আমি যেরকম একটা টেবিল তৈরি করতে পারছি, ঠিক আছে। এবং টেবিলের ডেটার সুবিধা হলো আপনার এই সেল রেফারেন্সিং যে আমরা যখন ইউজ করি তখন এটা অটোমেটিক লক হয়ে যায়, ঠিক আছে। তার মানে অটোমেটিক যখন লক হয়, লক মানে কি, এই যে আমি যখন ওই যে ডলার ডলার সাইন ইউজ করি, তার মানে এটার মানে হলো আপনি এই কয়টা কি বলা যায়, এই কয়টা সেলের মধ্যেই বা এই রেঞ্জের মধ্যেই যে ডেটা আছে সেটা খুঁজে বের করবেন। কিন্তু আমি যখন এইগুলার ক্ষেত্রে যখন মানে করতেছি, এটা কিন্তু আমি টেবিল বানানোর সুযোগ নেই, হ্যাঁ, এরকম হরাইজন্টাল টেবিল বানানোর সুযোগ নেই। যেমন আমি যদি আপনাদেরকে এই একটা দেখাই, দেখেন অটোমেটিকলি, আচ্ছা এটার ক্ষেত্রে যদি দেখাই, দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন ভি লুকআপ কোর্স নেম টেবিল 1 এই সেম থাকতেছে, দেখছেন এগুলা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এটা কিন্তু ওইভাবে চেঞ্জ হচ্ছে না, সেম থাকতেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আপনারা যদি দেখেন, এই যে দেখেন প্রথমটার ক্ষেত্রে দেখেন এইভাবে আসলো, কারণ এটা তো টেবিল না, ঠিক না, রেঞ্জ আসলো B1 J3, দেখেন। পরেরটার ক্ষেত্রে রেঞ্জ, সরি, পরেরটা যদি দেখেন রেঞ্জ দেখছেন B2 J4 হয়ে গেছে, রেঞ্জ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন B6 J8, রেঞ্জের কিন্তু চেঞ্জ চলে আসতেছে, কারণ এটা একটা টেবিল না, এটা হচ্ছে রেঞ্জ ফরম্যাট। সো এই জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের এইচ লুকআপের এই একটা কমপ্লেক্সিটি আছে, তখন আমাদেরকে এটা লক করে দিতে হয়, সেল রেফারেন্সকে আমাদের লক করে দিতে হয় যে তুমি শুধুমাত্র এই রেঞ্জের মধ্যে থেকেই ডেটা খুঁজবা। এবার দেখেন চলে আসলো, হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে ডেটা সে খুঁজবে। আর এটা তো ইফ এন এর জন্য পাচ্ছে না সম্ভবত, সেটা হলে সমস্যা, দেখি এটা কেন পাচ্ছে না। ডাইমেনশন পাওয়ার বিআই কি এখানে নাই নাকি, আসতে তাইলে কেন খুঁজে পাইলো না এটা। হুম, এটা কেন খুঁজে পেলো না। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস দেখেন, এটার মজার জিনিসটা দেখেন, দেখেন এইখানে এই যে কই গেল পাওয়ার বিআই, যদি আমি একটু দেখি রেভিনিউ পাওয়ার বিআই, দেখেন এখানে একটা মজার বিষয় আপনারা দেখেন, এই যে এই পাওয়ার বিআইটা দেখছেন কোর্স নট অ্যাভেলেবল দেখাচ্ছে, দেখেন এটা একটা জিনিস, এগুলা কিন্তু রিয়েল লাইফ প্রবলেম কাইন্ড অফ। দেখেন এই পাওয়ার বিআই এর জন্য কোর্স নট অ্যাভেলেবল দেখলেন, দেখাচ্ছে, কিন্তু এই পাওয়ার বিআই এর জন্য সে কিন্তু একটা কোর্সের প্রাইস দেখাচ্ছে, দেখছেন, দেখেন এটা কেন হইলো, দেখেন এটা হলো আমার একটা ডেটা ক্লিনিং এরর। দেখেন এখানে একটা এরকম স্পেস আছে, ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে আবার স্পেস নেই, তো এরকম একটা স্পেসের ঝামেলার জন্য এরকম হয়। তো এখানে আমরা যেটা করতে পারি, চলেন আমরা এখানে শুরুতে একটা ট্রিম ফাংশন দিয়ে, উম এখানে তো দিলে হবে এক্স্যাক্টলি, এটার মধ্যে না দিয়ে আমরা বরং আরেকটা ডেটা টেবিল তৈরি করি, বুঝতে পারছেন। এটা কিন্তু আমরা রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করতেছি, ঠিক আছে। এটার নাম দিই টেবিল ক্লিন মাই, রিয়েল লাইফ একটা এক্সাম্পল, হ্যাঁ, ট্রিম ট্রিম টেক্সট দিয়ে এটা ক্লিন করে ফেললাম, হ্যাঁ, সবগুলোর নাম ক্লিন করে ফেললাম। এবার আমি যেটা করব, আমি আমার এখানে এই লুকআপ ভ্যালুর এটা এটা চেঞ্জ করে দিব, এই জায়গাটা চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে দিয়ে আমি এটার নাম দিয়ে দিব, হ্যাঁ, দেখেন এবার কিন্তু আমার বাকি সবকিছু ঠিক হয়ে গেল। এটার ক্ষেত্রে আমি কোথায় 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 কোথায়, এই যে রেভিনিউ বের করছিলাম না শুধু, তাইলে আর এটার ক্ষেত্রে আমি এটা ঠিক করে দিই। তার মানে দেখুন আপনাদের রিয়েল লাইফ একটা সমস্যা দেখলেন যে আমার ডেটার জাস্ট একটা স্পেসের জন্য আমার এখানে কিন্তু এরর চলে আসতেছিল, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রেও আমরা ঠিক করে দিই, হ্যাঁ এবার চলে আসে, ঠিক আছে। তার মানে একটা স্পেসের জন্য কিন্তু আমার নট দেখাচ্ছে, অ্যাভেলেবল দেখাচ্ছে না। এটার ক্ষেত্রে এখনো কেন দেখাচ্ছে বুঝলাম না। পাওয়ার বিআই এটা এখনো কেন নট অ্যাভেলেবল দেখাচ্ছে জানি না তো। দেখি এখানে কোনো ঝামেলা আছে কিনা। ও দেখছেন, এই যে এখন আবার এখানে ঝামেলা ছিল, তার মানে এবার ক্লিন করে দিলে দেখি, এবার ঠিক আছে, এবার ঠিক আছে না, সরি, দেখছেন তার মানে ওইখানে একটা ঝামেলা ছিল, কোনো কোথাও মানে পাওয়ার বিআর এখানে কোনোটাই স্পেস ছিল, এখানে কোনোটাই স্পেস ছিল না, আবার এখানে কোনোটাই স্পেস ছিল, সো এটা একটা মিলে একটা কমপ্লেক্সিটি হয়ে গেছিল। এবার ঠিক আছে,
এবার ঠিক আছে, দেখেন আশা করি এবার ঠিক আছে। পাওয়ার বিআই দেখি তো, হ্যাঁ এবার ঠিক আছে মনে হয়। ঠিক আছে নাকি তাও তো আমি বুঝতেছি না। ওটা কোথায় আসতেছে? ও রেভিনিউ, সরি, ঠিকই তো আছে, এটাতে মাল্টিপ্লাই বাই ঠিকই আছে, হ্যাঁ ওকে, সমস্যা নেই, এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সেম এটার ক্ষেত্রেও সেম, কিন্তু এখানে আমার যেটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন এখন, তাহলে আমরা চলেন দিই। আর এটা না, সরি এটা না, মাল্টিপ্লাই বাই, সরি, এটা হবে হলো ইউনিটস হল না। আচ্ছা, তার মানে এটা আমি পেলাম কি, এখনো কিন্তু প্রফিট পাইনি, এটা আমি পেয়েছি রেভিনিউ কিন্তু, ঠিক না? তার মানে এখান থেকে আমার সাম দিয়ে তৈরি করব, সাম, শুরুতে সাম দিয়ে দিলাম, সাম দিয়ে এটা প্রথম ভ্যালু, তাহলে আমি এটাকে কমা দিব। আচ্ছা, বলতেছি কখন এবং কেন লকআপ ফাংশন ইউজ করবেন আমি বলে দিচ্ছি এখন, এটা শেষ করি। আচ্ছা, তাহলে এটা প্রথম ভ্যালু না, দ্বিতীয় ভ্যালুর জন্য আমি সেম এটা কপি করে ফেলি, কপি করে এখানে পেস্ট করে দিই। বিশাল বড় হয়ে গেছে, এখানে জাস্ট আমি এটা চেঞ্জ করে দিব। আচ্ছা, একটা প্যারেনথেসিস মিস করতেছে, প্যারেনথেসিসটা হবে এখানে, ঠিক আছে তো? হ্যাঁ, তার মানে আমাদের বের হয়ে গেল, প্রফিট সেম আছে, হ্যাঁ এই যে দেখেন প্রফিট সেম আছে, দেখলেন এইচ লুকআপ দিয়ে, তার মানে আমি ডিরেক্টলি বের করলাম। আচ্ছা, এখন আপনাদের কোয়েশ্চেন হলো কখন লকআপ ইউজ করব। আচ্ছা, সো আমার আসলে এখানে কি করতেছি দেখেন, এই বিজনেস ইন্টেলিজেন্স দেখছেন, বা এই যে নামগুলা আছে, এই নামগুলা কি বলা যায়, সেলস টেবিল বা ফ্যাক্ট টেবিলে মানে মাল্টিপল টাইম সে আছে, ঠিক না? এবং তার ধরেন লেটস সে 70টা রো আছে। এখন আমার এইখানে কয়টা রো আছে আপনি দেখেন, এখানে মাত্র 8টা রো আছে, এবং অবশ্যই 8টা রো বা যে কটা ফ্যাক্ট ডাইমেনশন টেবিলে অল্প ডেটাই থাকে নরমালি, ঠিক না? মেন প্রোডাক্ট ডেটা গুলা থাকে আর কি। সো এখানে যেটা হয় যে এগুলা যখন থাকে তখন আমার এই যে আমি যে খুঁজবো, এই খুঁজাটা তো আমার এই কয়টার মধ্যে খুঁজতে হবে, ঠিক না? এর বাইরে আমি খুঁজতে পারবো না। কিন্তু আমি যখন এই যে এই কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা অ্যাপ্লাই করে যেভাবে যখন স্ক্রল করি, তখন কি ঘটনা ঘটে, তখন আপনাদের মনে আছে না প্রথম দিন রেফারেন্সিং এর ক্ষেত্রে যে এভাবে অটোমেটিকলি সে চেঞ্জ হয়। এখানে যদি কোনো ভ্যালু থাকে, লেটস সে আমি এখানে ধরেন ধরেন 1 2 3 এভাবে থাকলো, 4 5 থাকলো, এবং এখানে আমি দিলাম। সো এখানে আমি যখন একটা দেখেন ওয়ান না, এই সেল প্লাস এই সেল যোগ করি, তখন কি হয়, আমি যখন জাস্ট সিম্পলি টেনে দিই, ফর্মুলাটা সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যায়, সেম ফর্মুলা। কিন্তু সে এই যে আমি ফিল হ্যান্ডেল করলাম, নিচে গেলাম উপর থেকে নিচে, তার মানে ফর্মুলাটাও ও হচ্ছে সেলের রেফারেন্স চেঞ্জ করবে। যেমন এইখানে সে বুঝলো J1 প্লাস K1 মানে পাশাপাশি দুইটা সেল যোগ করা, এখানেও সে বুঝলো পাশাপাশি দুইটা সেল যোগ করা, এবং সেই জন্য অ্যাকর্ডিংলি চেঞ্জ J2 প্লাস K2, দেখলেন? এখানে অ্যাকর্ডিংলি চেঞ্জ Z3 প্লাস K3। কিন্তু কোনো কোনো সময় আমাদের কি হয়, আমরা এই কাজটা না করে আমরা একটা সিঙ্গেল সেলকে বা সিঙ্গেল একটা বা একটা ফিক্সড রেঞ্জকে আমরা হলো বিভিন্ন জিনিস দিয়ে ক্যালকুলেট করতে চাই বা মাল্টিপ্লাই করতে চাই। সো লেটস ধরেন আমি এখানে এই ওয়ান দিয়ে সবাইকে যোগ করতে চাচ্ছি, হ্যাঁ সবাইকে ওয়ান দিয়ে যোগ করতে চাচ্ছি, তখন আমার কি হইতো, আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে ওয়ান, সরি ওয়ান না, তো ভুল হলো, এখানে ভ্যালু দিলাম 1 2 3 4, সরি 4 5, হ্যাঁ 1 2 3 4 5 দিলাম। এবার দেখেন এখানে আমি যেটা করতে যাচ্ছি, J1 প্লাস K1, আমি এখানে যেটা করলাম এই জেটাকে লক করে দিলাম, আমি লক করে দিই, লেটস সে লক করে দিলাম। সো এখন যদি আমি ফর্মুলাটা টেনে দিই, তাহলে কি ঘটনা ঘটে দেখেন। এবার এই যে দেখেন, এবার প্রত্যেকটার সাথে একটা ফিক্স সেল যোগ করলে দেখেন K1 K2 K3 চেঞ্জ হচ্ছে, কিন্তু J1 কিন্তু ফিক্স থাকতেছে। সো এই জন্য আমরা এই জিনিসটা মানে একটা ফিক্সড রেঞ্জ থেকে কোনো কিছু যদি যোগ বিয়োগ করতে চাই তখন করি। যেমন এখানে লুকআপ আমি এই ফিক্সড এইটুকু এই টেবিলের মধ্যে থেকেই আমি সব ভ্যালু মিলায় মিলায় খুঁজে পাইতে চাচ্ছি আর কি, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে ইউজ করলাম। কিন্তু কি বলা যায়, এই যেমন ভি লুকআপের ক্ষেত্রে আমরা ইউজ করলাম না, কারণ আমাদের টেবিল আছে। কিন্তু এইচ লুকআপের ক্ষেত্রে এটা কিন্তু একটা টেবিল না, টেবিল তৈরি করা যায় না এই হরাইজন্টালি। সো এই জন্য আমার
এইচ লুকআপের জন্য আমার এই যে কি বলা যায়, এই যে এই জিনিসটা করা লাগবে, সেল লক করা লাগবে। কিন্তু ভি লুকআপের জন্য আমার সেল লক করার প্রয়োজন নাই, কারণ অলরেডি টেবিল তৈরি আছে। তো টেবিল যখন তৈরি হয়, টেবিলের সুবিধাটা হচ্ছে এটাই যে ও অটোমেটিকলি লক করে ফেলে এই জিনিসটা। যেমন আমি একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আপনারা জাস্ট খেয়াল রাখেন, রেভিনিউটার ক্ষেত্রে খেয়াল রাখেন, দেখেন এই যে রেভিনিউ আমার এরকম আসলো, ঠিক না? এবার দেখেন আমি যদি এটাকে জাস্ট সিম্পলি এই আমার যে ডাইমেনশন টেবিলটা আছে ওরে আমি টেবিল ডিজাইন থেকে আমি কনভার্ট টু রেঞ্জ করে দিলাম। এবার মজাটা আপনারা দেখেন, হয়ে গেল। এই দেখছেন, এই দেখেন, দেখেন আমার আমি ভি লুকআপে কিন্তু আমি তো আগের বার বা এখনো আমরা ইউজ করি নাই, কি ইউজ করি নাই আমরা, এই যে জিনিসটা ইউজ করছিলাম না। কিন্তু আমি যখন ওই আমার ডাইমেনশন টেবিলটাকে, রেফারেন্স টেবিলকে আমি রেঞ্জে কনভার্ট করলাম, তখন কিন্তু এটাকে ও অটোমেটিকলি লক করে দিল, লক করে বুঝাই দিল যে এইটুকের মধ্যে থেকেই, শুধুমাত্র ওই টেবিলের অংশটুকুর মধ্যে থেকেই সব রেফারেন্সিং চেক করতে হবে। ওকে, তাহলে গেল ভি লুকআপ, এইচ লুকআপ। এবার দেখেন এইগুলা গেল আমাদের হলো আগের মানে 21 সালের আগ পর্যন্ত। সো এই যে এত কমপ্লেক্সিটি, ভি লুকআপ এইচ লুকআপের এত কমপ্লেক্সিটির জন্য 21 থেকে শুরু করলো এক্স লুকআপ তৈরি করা, সব কমপ্লেক্সিটি দূর করার জন্য, ঠিক আছে? এই যে এক্স লুকআপ তৈরি করলো, সেটা এখানে দেখানো দরকার নেই, এখানে ডিরেক্টলি আমি দেখাই। সো এইটার ক্ষেত্রে কি হলো, আমার অনেক সুবিধা চলে আসলো এবার। এমনকি তার আগে আমি এটাকে আগে টেবিলে কনভার্ট করে নিই আগের মতো, ঠিক আছে? বা আচ্ছা, এখন দেখেন আরো ঝামেলাটা কোন জায়গায়, লেটসে আমি এই আইডিটা বা আইডিটা এখানে থাকবে, আইডিটা আমি নিয়ে আসি ধরেন, লেটসে যেটাই থাক। সো এটা কিন্তু সেম টেবিল, দেখেন এটা আর এটা কিন্তু সেম টেবিল, হ্যাঁ, কোর্স নেম, কোর্স প্রাইস, পার কোর্স পাস কস্ট, সেম জিনিস, ঠিক না? তো এখানে ডিফারেন্সটা শুধুমাত্র আছে কোর্সের আইডি। সো ধরেন আমি এখান থেকে যে কোর্সের আইডিটা যদি নামের সাথে মিলে আমি কোর্সের আইডিটা আনতে চাই, তাহলে দেখেন আমি যদি একটা কলাম অ্যাড করি, ডিলিট কোর্স আইডি, ঠিক আছে? আমি এতক্ষণ কোর্সের প্রাইস নিয়ে আসলাম অন্য, এবার আমি কোর্সের আইডি আনতে যাচ্ছি, চলেন ভি লুকআপ দিয়ে দেখি আনতে পারি কিনা। ভি লুকআপ বা এই জিনিসটা আমি ডিরেক্টলি কপি করে ফেলি, কোথায় আছে, রেভিনিউতে আছে না, ভি লুকআপ। সো এখানে এটা কেটে দিই, হ্যাঁ, টেবিল অ্যারে পর্যন্ত আমি যাই, টেবিল অ্যারে এটা হবে হলো ধরেন এটা টেবিল অ্যারে, ঠিক আছে? এখন আমার কথা হলো কলাম ইন্ডেক্স নাম্বার আমি কত দিব আপনারা বলেন। আমার লুকআপ কিন্তু ভ্যালু কিন্তু এটাতে, কলাম ইন্ডেক্স নাম্বার কত দেওয়া উচিত? আমি বাম পাশের একটা যদি কলাম ইনফরমেশন খুঁজে পেতে চাই, এতক্ষণ তো আমরা 1 2 থেকে শুরু করছি, এবার কত দিব বলেন তো? ওয়ান হ্যাঁ, ওয়ানই দিব। না 1 দিলে কি আসে দেখেন, আচ্ছা 1 দিলাম, আপনার কথা মতো দেখেন কি হলো, 7 7 দিব। জি 7 কেন দিব, আচ্ছা, দেখি 7 দিলাম। আচ্ছা, না এখানে মনে একটা ঝামেলা হয়েছে, দাঁড়ান এটা একটু ক্লিয়ার করি। ভি লুকআপ কোর্সের নাম হলো এটা, ঠিক না? কোর্সের ডাইমেনশন টেবিল হচ্ছে এটা, তাই তো? এবার দিব হলো কলাম ইন্ডেক্স নাম্বার 7 দিব। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ। সরি ভাই, টু হবে। হুম, টু হবে, টু। 2 হবে, আচ্ছা দেখি তার ভি লুকআপ ক্লিন নেম ডাইমেনশন টেবিল এটা, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার 2 না, এক্সাক্ট ম্যাচ। ওই কিছু তো আসলো না, দেখেন, ঠিক আছে? কিন্তু এখানে ঝামেলা তো অন্য, দেখেন কেন এটা পাইতেছে না আমাদের ক্লিন নেম, তো এখানে তার মানে দেখেন এখানে নট অ্যাপ্লিকেবল হচ্ছে, ঠিক না? কারণ কি বলেন তো, তার কারণ আমি আপনাদেরকে সবসময় আগেই প্রথমে শর্তটা দিয়ে রাখছিলাম যে ভিলুকআপ তো বাম পাশে করতে পারে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বাম দিক করতে পারে না, তার কারণ হলো ও প্রথম কলামটাকে সবসময় 1 নাম্বার ধরে, প্রথম কলামটাকে সবসময় 1 নাম্বার কলাম ধরে। সো ঠিক আছে, সো 1 নাম্বারের আগে কিছু নাই, সো এখানে ওর যে মানে এবং 1 নাম্বারের আগে মিলাইতেও পারে না। সো এই কলামটা আমি যখন এইটাকে ধরতেছি, যে আমার এই নামটাকে ধরতেছি এখানে,
তো নামটা তো আপনার মানে 1 নাম্বার কলাম, ঠিক আছে, অটোমেটিকলি বাই ডিফল্ট নাম্বার, মানে যেইটা আপনি মিলাবেন সেটা 1 নাম্বার কলাম হবে বাই ডিফল্ট, কিছু করার নেই। তো এর আগে 0 দিলেও এটা বুঝবে না, মানে কারণ ও 1 নাম্বার কলাম তো মিলাইতে পারতেছে না। আপনি যে লুকআপ ভ্যালুর কথা বলতেছেন, এই লুকআপ ভ্যালুর 1 নাম্বার কলাম সে মিলাইতে পারতেছে না। ও লুকআপ ভ্যালুর এই জিনিসটা গিয়ে খুঁজতেছে হলো 1 নাম্বার কলাম হলো এইটা, কারণ আপনি তো টোটাল টেবিল সিলেক্ট করছেন এইটাকে, ঠিক না? সরি, তার মানে ও কি করতেছে, খুঁজতেছে কি এইটা, কিন্তু খুঁজে পাইতেছে না। তখন ও কি করলো যে আপনার না মিলাইতে পারে টোটাল নট অ্যাপ্লিকেবল দেখাই দিচ্ছে। মনে রাখবেন এটা, যে এই জন্যই আপনার এই ভি লুকআপ এবং এইচ লুকআপ এর লিমিটেশন হলো ওর বাম পাশে অথবা টপ রো খুঁজতে পারে না। ওর বাই ডিফল্ট ফার্স্ট রোটা অথবা ফার্স্ট কলামটা হইতে হবে আপনার সেম, যেটা আপনি মিলাবেন। হ্যাঁ, রেফারেন্স টেবিল এবং তার টেবিলে আপনার হলো প্রথম কলামটাই মিল থাকতে হবে অথবা প্রথম রোটাই মিল থাকতে হবে, তারপরে বাকি সবকিছু হবে। কিন্তু প্রথমটা যদি না মিলে, লেটস আমি যখন এই টেবিলটার কথা বললাম, এটার প্রথম কলাম হলো এইটা, ঠিক আছে, তো কাজে গিয়ে খুঁজে পাইতেছেন, এই জন্য এটা দেখাতে পারেন। এটা হলো লিমিটেশন, ঠিক আছে। সো এই লিমিটেশন দূর করতেই আমাদের চলে আসছে হলো এক্স লুকআপ। হ্যাঁ, সো এখন আমি যেটা করব, এখানে আমরা এক্স লুকআপটা ইউজ করি। ওর এলো এই ক্ষমতা, সক্ষমতা আছে। সে কিভাবে কাজ করে দেখেন, ভেরি সিম্পল। ইকুয়াল সাইন দিলাম, এক্স লুকআপ, দেখেন কত মজা, লুকআপ ভ্যালু। সো আমি এখানে লুকআপ ভ্যালুটা দিলাম। এবার লুকআপ এর রিটার্নের, সো এখান দিয়ে আপনার কিছুই করতে হবে না, আপনি ডিরেক্টলি খালি সিলেক্ট মারবেন আর দিবেন। তার মানে এখানে আমার এখন হলো, আরে টেবিল অ্যারে না কিন্তু, এখন অ্যারে মানে হচ্ছে একটা রেঞ্জ। সো এখানে আমি কি করতেছি, লুকআপ ভ্যালুটা কোথায় খুঁজে পাইতে যাচ্ছি, এটাতে, লুকআপ অ্যারে। তার মানে এটা যদি মিলে যায় তাহলে আমি কি বের করতে চাই, কোর্স আইডি, ঠিক আছে। এবার আপনি দেখেন এখানে বেস্ট স্ক্রিন আপাতত এটা দিয়ে আমরা দেখি, চেক করে দেখি কোনো সমস্যা আছে কি। এখানে লুকআপ অ্যারে এখানে হলো না কেন? ও সরি সরি, কমা দিই না, দেখছেন? এক কমা না দেওয়াতে কত ঝামেলা হয়ে গেল, কমা দিই না। আচ্ছা, এক্স লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এক্স লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এটা, ঠিক না? লুকআপ ভ্যালু গেলে লুকআপ অ্যারে হচ্ছে এটা, রিটার্ন এটা হচ্ছে এটা। তাহলে এবার দেখেন, দেখলেন? দেখেন বিজনেস ইন্টেলিজেন্স আইডি নাম্বার 01, দেখি তো ঠিক আছে কিনা। আইডি নাম্বার 01, আর একটা খুঁজে বের করি, জিআইএস আইডি নাম্বার 07, জিআইএস খুঁজে বের করি, দেখেন 07, দেখলেন? এই সুবিধাটার জন্যই আমাদের এক্স লুকআপটা চলে আসে। ও বাম ডান উপর নিচ কোনো কিছু না, ওর কথা হলো যে মিলবে, মিললেই দেখায় দিবে, ঠিক আছে। এবং এটা হলো 2021-এর পরের ভার্সন গুলো থেকে অ্যাভেলেবল, এবং সেম জিনিসটাই আপনারা এখানেও করতে পারেন। যদি আমি আপনাদেরকে দেখাই এবার, প্রফিট বাই ধরেন লেটস এক্স লুকআপ, মানে অনেক সুবিধা না? এতক্ষণ আমার এই কয় নাম্বার কলাম, কয় নাম্বার ইন্ডেক্স এগুলো দিতে হইলো, এখন আর এসবের কোনো ঝামেলা নেই। প্রফিট বাই এক্স লুকআপ, চলেন করি। এক্স লুকআপ দিলাম, লুকআপ ভ্যালু হলো টিন নেম, আচ্ছা। তো আমি তো একবারে বের করবো, ঠিক না? তাহলে আমি আগে সাম দিয়ে নিব, সাম, সাম দিলাম, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু দিলাম। এবার লুকআপ অ্যারে, না ডাইমেনশন, সরি এটাতে লুকআপ অ্যারে হলো আমার এটা, রিটার্ন হলো আমার এটা। তার মানে একবার আমি খুঁজে বের করতে পারি। তার মানে এটা আমার প্রথমটা গেল, প্রথম 1 নাম্বার নাম্বার। 2 নাম্বার নাম্বার হলো সেম জিনিসই, খালি একটু চেঞ্জ করে দিতে হবে, তাই তো? তার মানে এইটুকু আমি কপি করে ফেলি, এক্স লুকআপ এর এইটুকু আমি কপি করি। এখানে জাস্ট আমার কি করতে হবে, কোর্সের যে প্রাইস পার কোর্সের যে বিষয়টা আছে রিটার্ন অ্যারে, সেটা আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, দিয়ে দিব। মানে কি ঠিক আছে? এখানে তো অনেক মাল্টিপ্লাই দেওয়ার দরকার ছিল না। কোথায় জানি মাল্টিপ্লাই দেওয়া ছিল, রিটার্ন অ্যারে, রিটার্ন অ্যারে পরে মাল্টিপ্লাই দেওয়া দরকার ছিল না, রিটার্ন অ্যারে পরে মাল্টিপ্লাই, এই জিনিসগুলো শুধু ভুলে যায় আর কি। এটা না, নাম্বার 1 এটা না, আর এটার ক্ষেত্রেও সেম। একটু বড় হয়ে গেছে, আপনারা ভয়ের কোনো কারণ নেই, আপনারা যদি লজিকটা বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। মাল্টিপ্লাই বাই ইউনিট সোল্ড, একবার মিস হয়ে গেলে এগুলো একটা ঝামেলা হয়ে যায়, বুঝতে পারছো? একবার মিস হয়ে গেলে তখন কোথায় যে মিসিং হয়ে যায়, এটা একটা ঝামেলা হয়। কাজ করে এটা পুরোটাই কেটে দিই, ক্লিন নেম দিলাম, লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে দিলাম, লুকআপ অ্যারের পরে রিটার্ন অ্যারে দিবে, তাই তো?
এক কাজ করি, আলাদা আলাদা রেভিনিউ বের করি, নাহলে ঝামেলা লাগে। এখানে আমি রিটার্নারে লুকআপ করে দিলাম, লুকআপ ভ্যালুর পরে কোর্স নাম হলো লুকআপ এর না, রিটার্নারে হলো এটা, ব্র্যাকেট ক্লোজ, মাল্টিপ্লাই বাই ইউনিট প্রাইস সোল্ড, ব্র্যাকেট হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা পাইলাম রেভিনিউ, এটা হলো আর কস্ট না, কস্ট বাই, এটার নাম হলো রেভিনিউ বাই লুকআপ, এক্স লুকআপ। তাহলে কস্ট কিভাবে বের করবো, এক্স লুকআপ, সেম জিনিস, লুকআপ ভ্যালু এটা দিলাম, এটা হলো আমার লুকআপ অ্যারে, এটা হলো আমার রিটার্ন অ্যারে, কমা ব্র্যাকেট ক্লোজ, মাল্টিপ্লাই বাই, সরি এখানে মাল্টিপ্লাই বাই সরি না, তারপরে আমি প্রফিট বের করবো সিম্পলি কিভাবে, সাম দিয়ে দুইটার ভ্যালু, ঠিক না, সাম দিয়ে এই দুইটার ভ্যালু বের হয়ে গেল, ঠিক আছে তো নাকি, প্রফিট ডিফারেন্ট আসলো কি? ও এখানে দুইটাই আমি প্রাইস দিয়ে দিছি, দেখছেন, এটা হবে হলো, এটা হবে হলো এইটা না, কস্ট। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন এক্স লুকআপ এর সুবিধাটা কি? তার মানে এখানে আমরা কি করতে পারি, ডিরেক্টলি জাস্ট ওই কলামটা সিলেক্ট করে দিলে আমার কাজ হয়ে যায়, যেটা আমার ওই ভি লুকআপে আমার এইচ লুকআপে আমার কলাম ইন্ডেক্স নাম্বার এই মানে ডাইমেনশন টেবিলটা সাজানো লাগতো, কিন্তু এখানে ডাইমেনশন টেবিল আমার সাজানো লাগে না, যা আছে যেমনি আছে সামনে থাকুক, আমি বামে ডানে উপর নিচ সবভাবে খুঁজে পেতে পারি এবং সিলেক্ট করে ফেলতে পারি। তবে ক্লিয়ার হলেন এটা? আর কোনো কোয়েশ্চেন আছে? আপনাদের যে ক্যালকুলেশন গুলোতে একটু অসুবিধা হতে পারে, এগুলো আপনার নিয়ে টেনশন করবেন না, বাট ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ আমরা কখন ইউজ করি এটা জাস্ট মনে রাখবেন, ঠিক আছে? ক্যালকুলেশন তো ধরেন ডিফারেন্ট হতে পারে, এখানে আমি যেটা রেভিনিউ সেলস ইউজ করলাম অন্য জায়গায় হয়তো অন্য ক্যালকুলেশন হতে পারে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এইখানে আমাদের এবার আরেকটা ফাংশন আপনাদেরকে দেখাই দিই ছোট করে, এটাকে আমরা বলি ইনডেক্স ম্যাচ, যেটা হলো যে যাদের হলো ভি লুকআপ আর এইচ লুকআপ ইউজ করতে হয়, এক্স লুকআপ ইউজ করতে পারে না, তাদের জন্য আরেকটা জিনিস আছে, এটাকে আমরা বলি ম্যাচ, ম্যাচ ফাংশন, কি বলে, ম্যাচ এবং ইন্ডেক্স, দুইটা ফাংশন দিয়ে আমরা ইউজ করি, যেটা হলো এই 21-এর আগের ভার্সনের যারা তাদের ইউজ করতে হবে আর কি। আর 23 ভার্সন ইউজ করলে আসলে এই ভি লুকআপ, এক্স লুকআপ, সরি এইচ লুকআপ এখন আমাদের ইউজ করার কারণ হলো এখনো আমরা সবাই 21-এর ভার্সন ইউজ করতে পারি না, হয়তো আগের ভার্সন এখন অনেক ইউজ করি এই কমপ্লেক্সিটির জন্য। তো সেই সেম ইস্যুর জন্য আমাদের আরেকটা দুইটা ফাংশন আছে, এই এক্স লুকআপ এর মতোই কাজ করে, ম্যাচ এবং ইন্ডেক্স, ঠিক আছে? হুম, আচ্ছা এবার দেখেন সেম জিনিস আমরা ইউজ করতে পারি। সো ইন্ডেক্স এর কাজ কি? ইন্ডেক্স এর কাজ হলো একটা পার্টিকুলার সেলে কি ইনফরমেশন আছে বা কোন ভ্যালু আছে সেটা দেখানো, যদু মধু কদু ঘোড়া আমার যা ইচ্ছে তাই থাকুক। যেমন লেটস সে এখানে আমি তো লিখলাম ধরেন রিয়াদ, ঠিক আছে, সেখানে আমি ধরেন দিলাম ইন্ডেক্স অ্যারে, এখানে তো আপাতত ধরেন এখানে আমি এই অ্যারে টুকুই দিলাম, সমস্যা নেই। দেওয়ার পরে এবার আমি বলতে চাচ্ছি প্রথম রোটাতে কি আছে, এই অ্যারেটুকু মনে রাখবেন, শুধুমাত্র এই অংশটুকু, এখানে এই অংশটুকুর মধ্যে প্রথম রো কিন্তু এইটাই, ঠিক না, ফার্স্ট রো হচ্ছে এটাই। তো আমি এটা দেখতে চাচ্ছি, দেখেন ইন্ডেক্স এর মধ্যে অ্যারে মানে হচ্ছে টোটাল, অ্যারে মানে যে টেবিল বা সেল এর রেঞ্জটা আপনি বলেন সেটা, আর রো নাম্বার, রো নাম্বার হচ্ছে আমি কয় নাম্বার রো এর ইনফরমেশন দেখতে যাচ্ছি, আমি 1 নাম্বার রো এর ইনফরমেশন দেখতে চাচ্ছি, লেটস সে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখেন কি হলো, ও সরি এটা আমি ভুল বলছি, এখানে আমার অ্যারেটা হবে হলো একটা সিঙ্গেল সিঙ্গেল ইয়াও হবে, হ্যাঁ সিঙ্গেল আমার এই ধরেন এই আমি এটা এইটুকু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, মানে পুরোটা কেন সিলেক্ট হয়ে গেল সেটা হোক, আর এখানে আমি এই দেখেন, হ্যাঁ তার মানে আমার প্রথম শুধু রো নাম্বারটা দেখাইতে পারে ও, ঠিক আছে, প্রথম রোটা দেখাইতে পারে, দেখেন এখানে আমার 1 নাম্বার এটা আছে। সো এখানে যদি আমি লিখতাম যে ধরেন অন্য একটা নাম লিখলাম, এবং এখানে আমি এই যে আমার রো নাম্বারটা চেঞ্জ করে 2 নাম্বার দিলাম, দেখেন এই নামটা চলে আসবে, এখানে আমি যা চেঞ্জ করব সেই জিনিসটা এখানে দেখাবে। সরি এটা তো 2 নাম্বার না, এটা হলো আমার 2 নাম্বার দেওয়া আছে যেহেতু, তার মানে এখানে চেঞ্জ করতে হবে, ঠিক না, দেখেন ঠিক আছে।
সো এখানে আমি একটা পার্টিকুলার কলামের একটা পার্টিকুলার রো নাম্বারে কোন ইনফরমেশনটা আছে সেটা আমরা বুঝি। আর আরেকটা আমরা ফাংশন ইউজ করি, এটাকে বলি ম্যাচ। ম্যাচ মানে নাম শুনে আপনারা বুঝতেছেন এটা কোনো কিছু মিলায় আর কি, যে এই নামটা কোন রোতে আছে আর কি, কোন রো বা কোন সেলে আছে আমরা সেটা খুঁজে বের করতে পারি। তো দেখেন আমি যখন MAT আগে আমি যেটা করব, আগে হলো ধরেন বিজনেস ইন্টেলিজেন্স লেখাটা এখানে নিয়ে আসি। হ্যাঁ, এখানে আগে নিয়ে আসি, লেটস এখানে নিয়ে আসলাম। এবার আমি ম্যাচ ফাংশন ইউজ করবো, MATCH ম্যাচ। সো আমি বিজনেস ইন্টেলিজেন্স, এই যে লুকআপ ভ্যালু দেখেন, লুকআপ ভ্যালু যে আমরা দেখলাম একটু আগে, এইচ লুকআপ, এক্স লুকআপ, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে সেম ভাবে লুকআপ ভ্যালুটা কোথায় আছে একটা পার্টিকুলার রো এর মধ্যে সেটা আমি দেখতে চাবে। সো ধরেন আমি এটা টোটালটা সিলেক্ট করলাম, ও সরি লুকআপ ভ্যালু তো এটা, লুকআপ ভ্যালু পরে সরি ম্যাচ দিয়ে লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা দিয়ে দিলাম, এটার লুকআপ অ্যারেটা হচ্ছে এটা, হ্যাঁ টোটাল সেলটা। বা ধরেন এটা আমি এখান থেকে যদি এখান থেকে দিই বা এখানেই দিই, কোনো সমস্যা নেই, এটাই দিই, দিয়ে দেখি। আচ্ছা, এবার আমার হলো আমি দেখবো যেটা এক্সাক্ট এক্সাক্ট ম্যাচ। দেখেন এক্সাক্ট ম্যাচ দিলাম, আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, টেবিলের জন্য মনে হয় একটা ঝামেলা করতেছে সম্ভবত, কন্ট্রোল এটাকে আগে কনভার্ট রেঞ্জ করে নিই। আচ্ছা এবার করি, এটা এখানে দেখাই দিলাম, এখানে যেমন হচ্ছে MATCH ম্যাচ। আচ্ছা লুকআপ ভ্যালু হচ্ছে এটা, লুকআপ অ্যারে হচ্ছে এইটা, হ্যাঁ ম্যাচ টাইপ দিব হলো এক্সাক্ট ম্যাচ। এই যে দেখেন কয় নাম্বার রোতে এটা আছে, এই যে দেখেন কয় নাম্বার, এটা দেখেন 1 নাম্বার 2 নাম্বার রোতে এটা আছে। তার মানে একটা হলো রো নাম্বারটা দেখায় এবং ইন্ডেক্স দেখায় একটা পার্টিকুলার রোতে কি ইনফরমেশনটা আছে, ঠিক আছে। হ্যাঁ একটু এখন আমরা একটু অ্যাডভান্স ফাংশনে যাচ্ছি, তো মোহাম্মদ সোহেব ভাই একটু ডিফিকাল্ট লাগবে কারণ এখন আমরা অ্যাডভান্স ফাংশনে যাচ্ছি। বাট আশা করি একবার প্র্যাকটিস ক্লাস আপনারা করলে এবং ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন। এই লুকআপে গিয়ে সবার একটু কমপ্লেক্সিটিটা আসে, সত্যি কথা যেটা এটা। এখন আমরা এটা ধরেন এটাই আমাদের ফাইনাল ফাংশন, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা ফাংশন বাদ দিয়ে অন্য কিছুতে চলে যাবো। তো এটা একটু অ্যাডভান্স ফাংশন, কাজে একটু আপনাদের কষ্ট হবে, টেনশনের কোনো কারণ নেই। এটা বিষয়টা এমন না যে শুধুমাত্র আপনার কাছে বা আপনাদের কাছে কষ্ট লাগতেছে। আমরা যখন শুরু করছিলাম এই লুকআপও প্রত্যেকের কাছে ডিফিকাল্ট লাগে, কারণ এটা কাইন্ড অফ একটা অ্যাডভান্স ফাংশনই আর কি। আরো কিছু আছে আর কি। হাওয়ার সো এখানে যেটা দেখলাম, দেখেন এখানে দেখাচ্ছে 2, কিসের জন্য? কারণ আমার 2 নাম্বার এই দেখেন রোতে হলো এই ইনফরমেশনটা আছে, বিজনেস ইন্টেলিজেন্সটা আছে। তার মানে ম্যাচে আমি মিলাই কয় নাম্বার রোতে ইনফরমেশন আছে, আর ইন্ডেক্স আমি মিলাই সেটা এই একটা পার্টিকুলার রোতে কোন ইনফরমেশনটা আছে, কাইন্ড অফ মানে কি বলা যায় এটাকে, অপোজিট আর কি, ঠিক না? ইন্ডেক্সে মিলাই একটা পার্টিকুলার একটা রোতে কোশ্চেন কোন ছিল ইনফরমেশন আছে। জি ভাই, একটা কোশ্চেন ছিল জি বলেন বলেন। ভাই। আমরা তো এই জায়গায় অ্যারেতে শুধুমাত্র বি কলমটা সেট করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, বি কলাম এক্স্যাক্টলি, বি কলামটা সেট করছে। তো ভাই এইটাতে 2 নাম্বার বলতে এই জায়গায় কি বোঝাচ্ছে? 2 নাম্বার বলতে 2 দুই নাম্বার নাম্বার রোতে। রো, হ্যাঁ 2 হ্যাঁ। নাম্বার রো এক্স্যাক্টলি। আমি তো একটা কলাম যেহেতু সিলেক্ট করছি, তার মানে ও শুধুমাত্র রো দেখায় আর কি। হ্যাঁ, এই ম্যাচের কাজ হলো রো নাম্বারটা দেখানো শুধুমাত্র। এই জায়গায় তো তিন ওকে, নাম্বারে হওয়ার কথা না? 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দেখানোর কথা না? না না, এই জায়গায় আপনি দেখেন, এই জায়গার মধ্যে বাকি বানানটা আপনি Spelling। চেক করে দেখেন, বানানটা দেখেন, বানানটা চেক করে দেখেন, দেখেন এগুলো কি বানান সেম, মিলতেছে না কিন্তু, বানান তো ডিফারেন্ট কিন্তু। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, বানান কিন্তু ইচ্ছা করে আমি চেঞ্জ রাখছি আর কি। যে অনেক সময় এটা হইতে পারে যে আপনার আহ কি বলা যায়, যদি সেম ভ্যালু থাকে তো অনেক সময় এটা দেখা গেল আপনার ওই টপ রো অ্যাসেন্ডিং অর্ডারে যেটা থাকবে আপনার সেটা দেখাবে আর কি, বুঝতে পারছেন? জি 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 ভাই। হুম, এটা অনেক সময় এটা মেইনলি দেখা হলো অ্যাসেন্ডিং অর্ডারে কাকে পাচ্ছে তাকে আগে দেখাবে। দেন আমি এবার ইন্ডেক্স ম্যাথটা আমরা কিভাবে কাজে লাগাই সেটা দেখাচ্ছি। ওকে, তাহলে বুঝতে পারলেন। সো এখানে যদি আমি ধরেন জাস্ট লিখে দিই, ধরেন এই নামটা দিয়ে দিই,
হ্যাঁ, দেখেন এবার কি চেঞ্জটা আসে আপনারা বুঝতে পারবেন। এটা হলো ডাইনামিক ফাংশন, তো আমি যদি এখানে এটা দিই, দেখেন 5 নাম্বার দেখাচ্ছে, দেখেন 1 2 3 4 5, ঠিক না? সরি, এখান থেকে তো শুরু করছি, 1 2 3 4 5, ঠিক আছে? তার মানে, এবং মনে রাখবেন যদি সেম জিনিস থাকে আপনারা মনে রাখবেন, যেমন লেটসে আমি আগেরটাই রাখি, এই যে আগেরটা 2টা আছে এবং এখানে লেটসে আমি এটার নামও রাখলাম এবং আমি চেক করলাম, তখন কি হবে জানেন? সবসময় বাই ডিফল্ট আমি এক্সাক্ট ম্যাচ যখন দিব অ্যাসেন্ডিং অর্ডারে প্রথম যাকে পাবে সেই রোটাই মিলাবে, এবং সেই এক্স লুকআপ এইচ লুকআপের ক্ষেত্রে কিন্তু সেম এই সমস্যাটা আছে। ঠিক আছে, যে আপনারা এখানে যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা একটু পরে দেখাচ্ছি, আগে ম্যাচটা দেখাই। যদি সেম জিনিস থাকে, প্রথমে যাকে যে এখানে খুঁজে পাবে সেটার ইনফরমেশনই বা সেটাকেই সে ধরে নেবে, মনে রাখবেন। ঠিক আছে, দেখেন এখানে সেম নেম আছে কিন্তু 2টাও দেখাবে না, প্রথম যেখানে পাবে সেখানে দেখাবে, এটা হলো নিয়ম। যেমন লেটসে আমি এখানে ডেনিয়াল বুটক্যাম্প আমি 5-এ দিলাম আর এখানে দিলাম, এবার আমি ধরেন এটার নামটা চেঞ্জ করে দিই, ডেটা অ্যানালিস্ট, দেখেন 5-এ দেখাচ্ছে, এটা কিন্তু 5-এও আছে 7-এও আছে, ঠিক না? কিন্তু শুধুমাত্র 5-এ দেখাচ্ছে, কারণ প্রথম ইনফরমেশন অ্যাসেন্ডিং অর্ডারে, মানে উপর থেকে নিচে যাইতে গেলে যেভাবে খুঁজে যাকে খুঁজে পাবে তাকে, মনে রাখবেন। ঠিক আছে, এই জিনিসটা হয়। আচ্ছা যাও, সো এখন আমি ইন্ডেক্স ফাংশন আর ম্যাচ ফাংশনকে একসাথে করে আমি এই জিনিসটা দেখতে যাচ্ছি। লেটস সে কোর্সের প্রাইস আমি এখানে দেখতে একটা যাচ্ছি। কোশ্চেন ছিল জি বলেন। ভাই, ওই জায়গায় হচ্ছে গ্রেটার দেন আর লেস দেন এর একটা ব্যাপার ছিল, দেখছিলাম ফর্মুলাতে। আচ্ছা, গ্রেটার দেন আর লেস দেন এর ক্ষেত্রে কি হয় এটা আমি আপনাদেরকে একটু বুঝাই, যে যদি কোনোটা তারা মিলে না খুঁজে পায় আর কি, তো তখন কি হবে যে আপনার এই যে ডিসেন্ডিং অর্ডারে, যেমন আমি যদি এখানে একটু ম্যাচ ফাংশনে আমি আপনাদেরকে একটু দেখাই, তারা দেখি, ম্যাচ দিলাম, হ্যাঁ, লুকআপ ভ্যালু একটা কপি করে, ম্যাচ লুকআপ ভ্যালু হচ্ছে এটা, হ্যাঁ, লুকআপ অ্যারে হলো ধরেন এই শুরু থেকে শেষ পর্যন্ত। এবার দেখেন আমি এই লেস দ্যানটা দিলাম, ম্যাচটা দেখেন 5-এ দেখাচ্ছে, আর আমি যদি এটাকে এটা না দিয়ে গ্রেটার দ্যান দিই, দেখেন নট অ্যাপ্লিকেবল দেখাবে, হ্যাঁ। তার কারণ ও দেখবে যে ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পরে সে আপনার কোথায় খুঁজে পাবেন আর কি, মানে খুঁজে পায় আর কি। কিন্তু যখন আমি অ্যাসেন্ডিং দেখালাম যে ডুপ্লিকেট থাকলো, এবং আপনার কি বলা যায়, যে মেন কাজ হলো এখানে মেনলি অ্যাসেন্ডিং এ সে খুঁজবে নাকি ডিসেন্ডিং এ খুঁজবে, এটা হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ বলে আর কি এটাকে, মেনলি অ্যাপ্রক্সিমেট ম্যাচের ক্ষেত্রে তখন এই ইস্যুটা আসে আর কি। ঠিক আছে, যে আপনার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে মেনলি এই জিনিসটা হয় আর কি, যে আমি উপর থেকে খুঁজলাম বা নিচ থেকে খুঁজলাম, এরকম খুঁজে পাওয়ার ক্ষেত্রে ও চেক করে দেখে যে আসলে কিরকম আছে, তখন সে এটা যদি মিল পায় তাহলে তো আপনার এক্সাক্ট ম্যাচ যদি দিই তাহলে তো আমার পেয়ে গেল, আর যদি না পায় সর্টিং অ্যাসেন্ডিং করে, তখন হলো এই আমরা এই ফাংশন গুলো ইউজ করি আর কি নর্মালি ভ্যালুর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু এটা তো দেখি আমি, এবং এটা হলো, সরি, এটা এই ক্ষেত্রে কাজ করবে না, আমি এটা আরেকটা বিষয় না বলতে ভুলে গেছি, কারণ এটা তো নাম, এই গ্রেটার দেন এবং লেস দেন কাজ করবে হলো ভ্যালুর ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে। সো ধরেন আপনার এখানে আপনি প্রাইসের মাধ্যমে খুঁজতেছেন, যে আমি দাঁড়ান আমি যদি এখানে আপনাদেরকে প্রাইসের মাধ্যমে খুঁজে দিই তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। এই গ্রেটার দেন লেস দেন কাজ করে হলো প্রাইসের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করি হলো প্রাইসের ক্ষেত্রে। লেটস সে আপনি এখানে ম্যাচ করতে যাচ্ছেন হলো এই, আমি একটু কমও দিই বেশিও দিই তাইলে হয়তো সুবিধা হবে। আচ্ছা, এবার আপনি ম্যাচ করতে যাচ্ছেন লেটস সে 5,000 কোথায় আছে, হ্যাঁ, তাহলে লুকআপ অ্যারে, লুকআপ ভ্যালু দিলাম, লুকআপ অ্যারে ধরেন এইটা দিলেন, এই কয়টা। এবার আমি যদি 0 দেই এক্সাক্ট ম্যাচ, দেখেন কি আসবে, 2 নাম্বার রোতে আছে, ঠিক না? 2 নাম্বার রোতে এই 5,000 লেখা আছে। আমি যদি এটা লেটস সে লেস দেন দিই, সরি লেস দেন দিই, তখনও সে 2 নাম্বার যেহেতু দেখাচ্ছে না সিমিলার, বা আমি যদি গ্রেটার দেন দিই দেখি কিছু আছে কিনা, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সো এটা নর্মালি যেটা হয় যে কোনো কোনো ক্ষেত্রে যদি অ্যাপ্রক্সিমেটলি যদি ডুপ্লিকেট আইটেম থাকে কম বেশি একটু হালকা, তখন এই আইটেম গুলা ম্যাচ করে তারা দেখায় আর কি, স্মলেস্ট ভ্যালু ইকুয়াল টু, মানে কাছাকাছি ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলো এবং ম্যাচ করলো, তখন এই জিনিসগুলো দেখায় আর কি। কিন্তু এখন যেহেতু ডুপ্লিকেট নর্মালি ওটার জন্য নাই, সেজন্য মনে হয় সে মাল্টিপল ডুপ্লিকেট আইটেম আছে, তো এই জন্য ভাবে দেখাচ্ছে না। এটা দেখ সামনে যদি রিয়েল লাইফ কোন এক্সাম্পল আসে আমরা দেখাবো না, হ্যাঁ।
আচ্ছা, তাহলে আমি আপাতত ইন্ডেক্স ম্যাচের কাজটা শেষ করি। আচ্ছা, কোর্সের নাম আমি এখানে থাকলো, ধরেন কোর্সের নাম আমি দিলাম, তার নাম দিলাম কোর্সের নাম। এটার জন্য আমি কোর্সের প্রাইস বের করবো, ঠিক আছে। সো ধরেন লেটস আমি ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স দিয়ে আমার অ্যারে, না অ্যারে হবে আমার এটা, ঠিক আছে, এটা। আচ্ছা, এবার আমি রো নাম্বারটা আমি মিলাবো। সো মানে যদি মিলে যায়, সো রো নাম্বার আমি এখান থেকে মিলাবো। সো এই জন্য আমি এখান থেকে ম্যাচ ফাংশনটা দিয়ে দিলাম, এবং আমার লুকআপ ভ্যালু হবে এটা সিম্পলি, ঠিক না। দিয়ে আমি এখানে লুকআপ অ্যারে হবে হলো আমার এটা, ঠিক আছে, সেম। তো ম্যাচ আমার হইতে হবে এক্সাক্ট ম্যাচ। এবার কলাম নাম্বার কি, আমি এইটার জন্য আমি কলাম নাম্বার দেখতে চাই হলো 2 নাম্বার কলাম, লেটস সে ইয়েস 2 নাম্বার, এটা আবার 3 নাম্বার কলাম, ঠিক না, 3 নাম্বার। আচ্ছা, এখানে ভুল লিখছি মনে হয়, এখানে এটা ঠিক করতে হবে, সরি এটা হলো এই রোটা ভুল লিখছি। তবে এই রোটা টোটালটা দিয়ে ভুল করতেছি, ফাংশনটা আবার না, ইন্ডেক্সের পরে আমি অ্যারে দিব হলো এটা হলো টোটালটা অ্যারে, রো নাম্বার আমি মিলাবো নাকি কলামে মিলাবো, তার ম্যাচ লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কত অ্যারে হলো এটা। ঝামেলাটা কোথায় হলো? হুম, সম্ভবত এটা একটু ভুল আছে নাকি, ইন্ডেক্স ম্যাচ। আমি একটু কাজ করে এটা আলাদা বের করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। ম্যাচ লুকআপ ভ্যালু হচ্ছে এটা, লুকআপ অ্যারে হচ্ছে এইটা, ঠিক না, এক্সাক্ট ম্যাচ, সরি এক্সাক্ট ম্যাচ এটা থাকলে হচ্ছে। এবার ইন্ডেক্স আমি বের করবো হলো, আমার অ্যারে হলো এইটা, আর রো নাম্বার হলো 1, কলাম নাম্বারও 1। অ্যারেটা চেঞ্জ করতে হবে। এটার ক্ষেত্রে মনে হয় টেবিলটা সাজায় নিতে হয় কিনা, লেফট মোস্ট মনে হয়, লেফট এখানে ঝামেলা মনে হয়, সম্ভবত লেফট মোস্টের ইস্যু, এটা আমার ডিলিট করে নিতে হবে। এই ইন্ডেক্স ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো এগুলোর ক্ষেত্রে আপনার এই আমার টেবিল সাজায় নিতে হয়, বুঝতে পারছেন, টেবিল সাজানোর ঝামেলার জন্য আমরা এক্স লুকআপ টেস্ট করি। দেখি এটার ক্ষেত্রে জাস্ট মিনিট। ওকে, ইন্ডেক্স ইন্ডেক্স দিলাম, রো নাম্বার দরকার নেই, আমি 1 নাম্বার কলাম দিই।
এবার ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখান থেকে কলাম নাম্বারটা এটা আমার এটা অ্যাডজাস্ট করতে গেলে A3। এটা আমার এইভাবে সিলেক্ট করতে হবে না, A3 B8 রো নাম্বার আমার দরকার নেই, কলাম নাম্বার 2। আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এটার জন্য আমি দিলাম এটা। আর ম্যাচ আমি দিব হলো ম্যাচ লুকআপ ভ্যালু হলো এটা, আর লুকআপ অ্যারে হলো এটা না, এটা যদি এটা হয় তাহলে এক্সাক্ট তাহলে এটা আমি আমি এটাকে শেষ করি, তারপর আপনাদেরকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, অ্যারে নাম্বার বা দরকার নাই, রো নাম্বার অ্যারে দিলাম, রো নাম্বারের জায়গায় আমি ম্যাচ টাইপস বলবো, লোকাল ভ্যালু অ্যারে, আমি রো নাম্বারটা গেল, কলাম নাম্বার আমি 2 দিব। আচ্ছা, সেখানে কি ঘটনাটা ঘটলো এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। আচ্ছা, তো প্রথমে আমি ইন্ডেক্স আমি দিচ্ছি ইন্ডেক্সের জন্য। সো ইন্ডেক্সের জন্য আমার প্রথমে আমার রোটা অ্যারেটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে বারবার যে ভুলটা করতেছিলাম, এই যে এই কোর্সের নাম সহ আমার এটা সিলেক্ট করতেছিলাম, এটা আমার দরকার নাই। আমি এখানে বরং উম এই কয়টা আমার যে কয়টা নাম আছে আর কি, শুধু এই কয়টা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, করে এটা আমার অ্যারে। এবার আমার রো নাম্বারটা বের করতে হবে। এখন রো নাম্বারটা আমি বের করব হলো, যেহেতু ম্যাচ দিয়ে আমরা রো এর নাম্বার বের করতে পারি, ঠিক না? মানে কয় নাম্বার রো এর ইনফরমেশন আমি দিব, আমি ম্যাচ দিয়ে রো এর নাম্বারটা বের করতে পারি। ঠিক আছে, সো এটা আমি দিব, আমি ম্যাচ দিয়ে বের করবো, কারণ ম্যাচের কাজ কি, ম্যাচের কাজ হলো কয় নাম্বার রো সেটা বের করা। সো আমি লুকআপ ভ্যালু দিলাম, লুকআপ ভ্যালু দিয়ে আমি মিলাবো হচ্ছে এই এর মধ্যে এই কি বলা যায়, এই বিজনেস ইন্টেলিজেন্স এই নামটা কোথায় আছে, কয় নাম্বার রোতে আছে। 2 নাম্বার ধরেন, লেটস সে এখানে 1 নাম্বার রোতে বা 2 নাম্বার রো যেটাই থাকুক না কেন থাকুক। আচ্ছা, এটা যদি মিলে যায় তাহলে আমি কয় নাম্বার কলামের ইনফরমেশন দেখাবো, যে আমি ইন্ডেক্সে যে টোটাল অ্যারেটা সিলেক্ট করছিলাম আমি দেখাবো 2 নাম্বার কলামের ইনফরমেশন, ঠিক না? সেটাই আমি এখানে দিচ্ছি, 2 নাম্বার কলাম ইনফরমেশন। আমি যদি এন্টার দিই, দেখেন বিজনেস ইন্টেলিজেন্স এর জন্য কি ব্যাপার, ঠিক আছে এখানে নাকি এটা কোথা থেকে দিলাম, হ্যাঁ ঠিকই আছে মনে হয়। দেখি একটু টেনে দিই। দেখাচ্ছে কেন? ও এটা এখানে, সরি, লক আপ করতে হবে, লক করতে হবে। ঠিক আছে, এটা আবার লক করতে হবে। এখানে দেখেন এই লকের ঝামেলা আবার চলে আসছে। সো এখানে যদি আমি এটাকে লক করতে হবে মনে হচ্ছে, নাকি এটাকে লক করতে হবে, এই টেবিল না যেহেতু ওই জন্য এটা একটা ঝামেলা হইতেছে বারবার। ঠিক আছে, টেবিল আমি করে দিই। এবার যদি আমি টেনে দিয়ে দেখি, ডেটা অ্যানালিস্ট ডিএসএমএল বাকিগুলা 5000 না, ঠিক আছে, এই দেখেন 5000 চলে আসলো। তো এটার ক্ষেত্রে কি মিলছে, ডেটা অ্যানালিস্ট বুট ক্যাম্প এক্সাক্ট ম্যাচটা আমি দিই না, এখানে এক্সাক্ট ম্যাচ দেওয়া দরকার ছিল, লুকআপের পরে এক্সাক্ট ম্যাচ দিতে হবে। দেখছেন, এই জন্য ভুল চলে আসছে। এবার দেখেন, এবার যদি এবার ঠিক আছে, এবার দেখেন বিজনেস ইন্টেলিজেন্স 3000 3000, এই দেখেন 3000 3000 7000, দেখছেন ডেটা অ্যানালিস্ট বুট ক্যাম্প 5000 5000। তার মানে এটা হলো কাইন্ড অফ এক্স লুকআপের মতো কাজ করে। যাদের এক্স লুকআপ নাই তারা এই কাজটা করবে, আর যাদের এক্স লুকআপ আছে অলরেডি তাদের জন্য তো সুবিধা, তারা সহজে টেস্ট করে ফেলতে পারে। ঠিক আছে, একটু বুঝতে পারলেন কি? 14 লাখ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তীতে আমাদের পিভট টেবিলে চলে যাই। এবার ধরেন আমরা এই যে ফাংশন টাংশন ইউজ করলাম নর্মালি, এখন এটা আমার ধরেন এই যে এইখানে আমার এই ক্যালকুলেশন আমার কি বলা যায়, ধরেন এখান থেকে যদি আমি আপনাদেরকে বলি
যে আমার বিজনেস ইন্টেলিজেন্স কোর্সে আমার কত প্রফিট হয়েছে আমি কিভাবে বের করতে পারবো, কোন ফাংশন দিয়ে আমি বের করবো বলেন তো? শুধুমাত্র বিজনেস ইন্টেলিজেন্সে কত প্রফিট হয়েছে কোন ফাংশন ইউজ করবো বলেন? লেটস আমি এখানে বের করতে চাই বিজনেস ইন্টেলিজেন্স, এই যে আমার প্রফিট হয়েছে, হ্যাঁ, সব বাকি প্রফিট গুলো থাকলো সমস্যা নেই। আমি বিজনেস শুধুমাত্র বিজনেস ইন্টেলিজেন্স কোর্সে প্রফিট হয়েছে কত, এটা আমি কিভাবে বের করবো বলেন আপনারা? আমি একটা ফাংশন ইউজ করবো, হ্যাঁ। এক্স লুকআপ। কেন? এক্স লুকআপ দিয়ে তো আমি প্রফিট তো টোটালটা বের করছি, এখন আমি শুধুমাত্র বিজনেস ইন্টেলিজেন্সের জন্য আমি বের করতে যাচ্ছি প্রফিট। এখন কিন্তু আপনাদের রিয়েল লাইফ কোয়েশ্চেন আসছে, বলেন এনিওয়ান? শুধুমাত্র বিজনেস ইন্টেলিজেন্স কোর্সে, জি VLOOKUP হবে না? হ্যাঁ, VLOOKUP না কেন ভিলুকাপ এর কাজ তো রেফারেন্সিং করা। এখানে তো আমি আসলে ভিলুকাপ এর কাজ, আপনারা একটু কনফিউশন হয়ে গেছেন, আমি এখানে ক্যালকুলেশন করছি দেখে আপনারা ভাবছেন যে ভিলুকাপ এর কাজ ক্যালকুলেশন করা। ভিলুকাপ এর কাজ কিন্তু ক্যালকুলেশন করা না। ভিলুকাপ এর কাজটা কি সহজে আপনারা যদি বুঝেন, লেটস সে আমার, আমি এই যে এই কোর্স আইডি যদি আমি বের করি, তখন লেটস সে আমি কোর্স আইডি নিয়ে আসলাম এখানে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এখানে হয়তো। না, এখন কিন্তু আপনাদের রিয়েল লাইফ কোয়েশ্চেন আজকে ইয়ে করবো না, পিভট টেবিল না, পিভট টেবিল না, ফাংশন দিয়ে সবাই খুঁজে বের করেন যে কোন ফাংশন দিয়ে আমি টোটালটা বের করতে পারবো। এখানে কোর্স জাস্ট এখানে একটা টেবিল বানাই এটারে, হ্যাঁ। সাম ইফস দিয়ে করা যাবে, তারপরে সি দিয়ে করা যাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, সো যারা বুঝেন না তাদেরকে আমি একটু পরে বুঝেছি, তার আগে আপনারা বুঝেন ভিলুকআপ এর কাজটা কি। সো এখানে আমার ধরেন লেটস এ কোর্স আইডিয়া আছে, আমি এখান থেকে কোর্স ভিলুকআপ বলেন বা এক্স লুকআপ, আপাতত এক্স লুকআপ ইউজ করি, হ্যাঁ। এক্স লুকআপ দিলাম, লুকআপ ভ্যালু, আমি কি করব, কোর্স আইডি মিলায় মানে মিলিয়ে মিলিয়ে আমি কোর্সের নাম বের করব। ঠিক আছে, এক্স লুকআপ দিলাম, লুকআপ ভ্যালু হচ্ছে এটা, ধরেন আমার ডাইমেনশন টেবিল আছে এখানে, ও সরি সরি, এখানে এখনো আমার ভি লুকআপ আমি এটা দিলাম কোর্স নেম, আমার লুকআপ এর হলো ধরেন এটা, হ্যাঁ, যেটা মিলবে, আর আমার রিটার্ন এর হলো কোর্স নেম আমি চাই। ঠিক আছে, দিয়ে আমি এবার এটাকে ক্লোজ করে দিলাম। এবার দেখেন এই আইডির এগেনস্টে সেই যে কোর্সের আইডি এখানে গিয়ে মিলাইলো, যেখানে যেখানে যে নাম মিললো সেই অনুযায়ী সেই কোর্সের নাম খুঁজে পাইলো, যেমন 07 এখানে থাকলে এটা, ঠিক আছে, 1 2 3 র্যান্ডমলি নাম্বার, সেই র্যান্ডম নাম্বার থেকে কোর্সের নাম পাইলো। এইটা হলো লুকআপ এর কাজ, কোন একটা জিনিস খুঁজে বের করা। সো এখানে আমি আইডি দিয়ে আমি কোর্সের নাম খুঁজলাম, আমি এবার কোর্সের ধরেন প্রাইস আমি বার করবো। ঠিক আছে, আমি গেলাম এক্স লুকআপ, এই ক্ষেত্রে আমি ধরেন ভি লুকআপ ইউজ করি, ভি লুকআপ, লুকআপ ভ্যালু হলো এটা, আমার টেবিল এরো হলো এটা। এবার কিন্তু ভি লুকআপ ইউজ করতেছি, ভি লুকআপ এর সময় আবার টোটাল টেবিলটা সিলেক্ট করতে হয়। এবং এখন আমি কেন ভি লুকআপ ইউজ করতে পারবো, কারণ আমার কোর্স আইডি সবার বাম পাশে আছে, কারণ বাম পাশে থাকা মানে হলো 1 নাম্বার কলাম এটা। এবার আমি কোর্স প্রাইস খুঁজতে যাচ্ছি, তাহলে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলামের ইনফরমেশন আমি খুঁজে বের করতে যাচ্ছি। ঠিক আছে, এবং এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে মানে আইডির অনুযায়ী। দেখেন কোর্সের প্রাইস চলে আসলো, তার মানে এইটা হলো লুকআপের কাজ। এটা কি ক্যালকুলেশনের কাজ না, কিন্তু আমি যখন ওই যে ভি লুকআপে আমি যখন এখানে ক্যালকুলেশন করছি, দেখেন কি করছি, দেখেন এই আপনারা খেয়াল করেন, সাম সাম দিয়ে আমি প্রফিট ক্যাল করছি, ঠিক না, ক্যালকুলেশন করছি। তারপরে আমি হচ্ছে যে ভি লুকআপ ইনটু মাল্টিপ্লাই দিয়ে যে গুণ ইউনিট সোল দিয়ে আমি ইউনিট সোল দিয়ে আমি বের করছি রেভিনিউ। তার মানে এই ভি লুকআপের কাজ কোনো ক্যালকুলেশনের কাজ না, ভি লুকআপ খালি একটা টেবিল থেকে আরেকটা টেবিল ইনফরমেশন আনে আর কি, খুঁজে বের করে মিলায় মিলে একটা পার্টিকুলার কলাম। এখন আমি যদি কোনো ক্যালকুলেশন করতে যাই, তখন আমার সাম ইফ এভারেজ যে অমুক তমুক বিভিন্ন কিছু আছে, ঠিক না, সেগুলো মেনলি সাম ইফ তাই কাজ করে। তো সাম ইফের কাজ আপনাদের মনে আছে, সাম ইফের কাজ হলো আমি বলি যোগ করো যদি একটা কন্ডিশন মেট করে। তো আমি আপনাদেরকে এখানে বলছিলাম কি, যে আমার কি বলা যায় এটাকে, আমার শুধুমাত্র বিজনেস ইন্টেলিজেন্স কোর্সে কত জিনিস বিক্রি হয়েছে, কত প্রফিট হয়েছে সেটা বের করতে। তাইলে এটাই আমি তো করতেছিলাম, হোয়াট ইজ দ্য প্রফিট ইন বিজনেস ইন্টেলিজেন্স, ধরেন প্রফিট, আর শর্ট ফর্মে লিখি প্রফিট ইন বিজনেস ইন্টেলিজেন্স। এইগুলা কিন্তু আসল অ্যানালিস্টের কাজ। ঠিক আছে, আপনারা এতক্ষণ যেগুলো শিখলেন, এই যে ভি লুকআপ, এক্স লুকআপ, এই তো জাস্ট টুলস এর কাজ, এটা হলো অ্যানালিস্টের কাজ। তাহলে আমি কি করব, ইকুয়াল দিয়ে সাম ইফ আমার রেঞ্জ কই, রেঞ্জ হলো এটা, ঠিক না, এটা হলো আমার রেঞ্জ, টোটালটা আমার রেঞ্জ। ঠিক আছে,
ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো আমার শুধুমাত্র বিজনেস ইন্টেলিজেন্স, এই যে, ঠিক আছে, নাকি ভুল লিখলাম, সরি সরি, এটা সাম রেঞ্জ, এটা হলো ওই রেঞ্জ হবে, ঠিক না? এটা হলো সি এর রেঞ্জ হবে, তাহলে আমি ডিরেক্টলি এখানে রেফারেন্স লিখে দিতে পারি সি, বা এখান থেকে এই রেঞ্জটা, ঠিক না? এই রেঞ্জ, এই রেঞ্জে কি আমার ক্রাইটেরিয়া কি ছিল? আমার কোর্সটার নাম। আর যদি এটা মিলে যায় ক্রাইটেরিয়া, তখন আমি খুঁজে বের করবো, সাম করবো হলো এই জিনিসটা, ঠিক না? এই যে দেখেন 94,000, ঠিক আছে। এটা কি? এটা শুধুমাত্র বিজনেস ইন্টেলিজেন্স কোর্সের প্রফিট। এই জায়গায় দেখেন, এই যে আছে বিভিন্ন 18,000, একটা দুইটা, আর কই আছে তিনটা, যেগুলো যেসব জায়গায় জায়গায় আছে আপনারা খুঁজে দেখবেন, এখন আমি আর দেখছি না। তার মানে এইটা হলো আমার কি বলা যায়, এই বিজনেস ইন্টেলিজেন্স কোর্সের প্রফিট, ঠিক আছে। তারপর আবার যদি আমার ডেটা অ্যানালিস্ট বুট ক্যাম্প কোর্সের প্রফিট বের করতে হয়, তখন আবার এইখানে চেঞ্জ করে আপনার কি করতে হবে, ডেটা অ্যানালিস্টের নাম দিতে হবে। ক্লিয়ার হয়েছেন সবাই? বুঝতে পারছেন কি? জি ভাই clear। আচ্ছা, এখন এখন কথা হলো যে আমার যদি এখানে বের করতে হতো, ধরেন এই যে কোর্সের এক একটা কোর্সের এক একটাতে কেমন রেভিনিউ হয়েছে, আমার কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বের করতে হতো, ঠিক না? কারণ এখানে আমার কন্ডিশন আমি দিলাম কি বলা যায়, ভি লুকআপ না কি বলে, বিজনেস ইন্টেলিজেন্সের জন্য কত, একবার বের করলাম। আবার এসপিএসএস এর জন্য কত, আবার এসপিএসএস এর জন্য আরেকটা বের করতে হবে। আবার যদি আমি চাই ডিএসএমএল এর জন্য, আবার আমার আরেকটা বের করতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বের করতে হবে, বিশাল যন্ত্রণা। সো এই যন্ত্রণা থেকে দূর মানে মানে বাঁচার জন্য আমরা ইউজ করি পিভট টেবিল, যেটা আমার একবারেই এই যে কন্ডিশন দিলাম, এই সামিস এর জিনিসটা অটোমেটেড ওইখানে থাকে পিভট টেবিলে, এবং অ্যানালাইসিস অটোমেটিক বের হয়ে যায়। চলেন এটা করি আমরা। সো কিভাবে করব? এখানে যে কোনো একটা রেঞ্জে আপনি থাকবেন, গিয়ে আপনি ইনসার্টে চলে যাবেন, বাম পাশে আছে পিভট টেবিল, ফ্রম টেবিল রেঞ্জ, মানে একটা যে রেঞ্জ অথবা টেবিল, এটা তো একটা আছে, রেঞ্জ থাকলে কোনো সমস্যা নেই, টেবিল থাকলে কোনো সমস্যা নেই, সেটা কোথায় সেটা থেকে বলা। তার মানে ফ্রম টেবিল এবং রেঞ্জ, অর্থাৎ টেবিল রেঞ্জ থেকে আমি পিভট টেবিল বানাবো। এটা কিন্তু নর্মাল টেবিল না, পিভট টেবিল। আচ্ছা, এবার আমি এটাকে দিয়ে দেবো যে এটা নিউ ওয়ার্কবুক আর এক্সিস্টিং ওয়ার্কশিট, সরি নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট, মানে নতুন আরেকটা ওয়ার্কশিটে আমি এই পিভট টেবিলটা তৈরি করতে চাই, নাকি এই ওয়ার্কশিটেই করতে চাই। এই ওয়ার্কশিট বলতে এটাতেই, হ্যাঁ এটাতে। আপনি যদি নিউ দেন, তাহলে নতুন একটা ওয়ার্কশিট তৈরি হবে, এখানে খেয়াল রাখেন। ওকে দিলাম, ঠিক আছে, এই যে একটা পিভট টেবিল তৈরি হয়ে গেল। আমি এটা ডিলিট করে দিই, আবার দেখাচ্ছি। সো এখানে আমরা থাকলাম, যে কোনো এক জায়গায় থাকলাম, অসুবিধা নেই। পিভট টেবিলে গিয়ে যদি আমি ফ্রম টেবিল রেঞ্জে গেলাম এবং এক্সিস্টিং ওয়ার্কশিট যদি দিই, এখন কিন্তু লোকেশন চাইতেছে, একটু আগে লোকেশন চাই নাই, কারণ এই ওয়ার্কশিট আপনি কোথায় দিবেন এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে সিম্পলি জাস্ট ক্লিক করে দিতে পারি, হ্যাঁ। তার মানে এই ওয়ার্কশিট আমি একটা পিভট টেবিল তৈরি করতে চাই, ওকে, দেখলেন? মানে এরকম একটা বক্স যখন আসবে, আপনি বুঝবেন যে পিভট টেবিল তৈরি হয়ে গেছে। সো আমি সিম্পলি এটাকে আপাতত ডিলিট করে দিব। এখন এখন যেহেতু আমি একটা রেঞ্জের মধ্যে দিয়েছি, এখন আমার ডিলিট করার জন্য সিলেক্ট করতে হবে। এই যে দেখেন পিভট টেবিল, এখন আমার একটা ট্যাব অ্যাক্টিভেটেড হয়ে গেল, পিভট টেবিল অ্যানালাইজ। আমি কি করবো, সিলেক্টে গিয়ে এন্টার পিভট টেবিল দিয়ে ডিলিট করে দিলাম। আমি এখানে আসলে চাই না, আমি নতুন ওয়ার্কশিটে চাই, ঠিক আছে। তার মানে দুই জায়গাতে আমি তৈরি করতে পারবো। সো গেলাম ইনসার্ট, পিভট টেবিল, রেঞ্জ, নিউ ওয়ার্কশিট। আচ্ছা, এবার আপনারা দেখেন পিভট টেবিল অ্যানালাইজ নামে নতুন একটা ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে। এবং এই অংশটুকু হলো পিভট টেবিলের অংশ, এই অংশটুকু। আপনি যদি র্যান্ডম জায়গায় ক্লিক করেন, এটা কিন্তু পিভট টেবিল না, দেখছেন? ওই পিভট টেবিল অ্যানালাইসিস এর ট্যাবও নাই, এবং সেই একটা ডান পাশে যে ফিল্ড আসছিল, ফিল্ড লিস্ট, সেটাও নাই। আপনার কিন্তু প্রত্যেকবার এখানে ক্লিক করতে হবে, মনে রাখবেন, এই যেখানে দিলে হবে না। লেখা আছে দেখেন, ক্লিক ইন দিস এরিয়া টু ওয়ার্ক উইথ দ্য পিভট টেবিল রিপোর্ট, ঠিক আছে। দেখেন, দেখেন, ঠিক আছে। আচ্ছা, এটা এটা তো বুঝলেন, তাইলে তাহলে আমি শীটটার নামকরণ করে ফেলি আমার বোঝার সুবিধার্থে। নামকরণ করে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার এখানে কি আসলো, পিভট টেবিল ফিল্ডস, দেখেন। হ্যাঁ, এখানে কি কি আছে আপনারা দেখে, এগুলো কি নামগুলো পরিচিত মনে হইতেছে? দেখেন তো, কোর্স আইডি, কোর্স নেম, ক্লিন নেম, ইউনিট সোল্ড। হ্যাঁ, এগুলো কই থেকে আসলো বলেন তো? এগুলো কোথেকে আসলো বলেন? হেডার থেকে, হুম, এর আগের পেজের হেডার থেকে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এগুলো হচ্ছে আমার এই যে এখানকার যে টেবিল আছে দেখেন, কোর্স আইডি, কোর্স নেম, ক্লিন নেম, হ্যাঁ সবকিছু। এখানে যে হেডার গুলো আছে, তার মানে এই গোলার সব ইনফরমেশন কিন্তু অলরেডি ওর এখানে চলে আসছে। এই হেডার মানে হচ্ছে, কারণ কোর্স আইডি যখন থাকবে, আপনি দেখেন এই কোর্স আইডিটা ফার্স্টে আমি এখানে দিচ্ছি, এটা কি এটা পরে বলতেছি, আপনি জাস্ট দেখেন, দেখেন, দেখছেন এখানে চলে আসছে। আচ্ছা, এখন কথা হলো, আপনি দেখে বলতেছেন যে ভাই কই চলে আসছে, এখানে তো মাত্র 8টা দেখতেছি।
আর এখানে তো আছে অনেকগুলা, হ্যাঁ, এইভাবে তো আপনি দেখেন রো আছে হলো 73টা। এটাই হলো পিভট টেবিলের মজা আর কি। সেই মজাটা কি বলতেছি, এখানে দেখেন আপনার 4টা শীট আছে, ঠিক না? সরি, শীট বলা, 4টা ফিল্ড আছে, আমরা এটাকে বলি ফিল্ড, হ্যাঁ, 4টা ফিল্ড আছে। সো প্রথম আমরা এই যে রো যে ফিল্ডটা আছে, এটা হলো কন্ডিশনাল ফিল্ড, ঠিক আছে? তার মানে আমি যখন ওইখানে আপনাদের দিছিলাম, এই যে ক্যালকুলেশন করছিলাম যে ওই প্রফিট ইন বিজনেস ইন্টেলিজেন্স, তার মানে আমার কন্ডিশনটা আসলে কি বলেন তো? বিজনেস ইন্টেলিজেন্স, ঠিক না? বিজনেস ইন্টেলিজেন্স আমার কন্ডিশন, এবং বিজনেস ইন্টেলিজেন্স কিসের পার্ট, কোন জিনিসটার পার্ট, এখানে কোন কলামের পার্ট বলেন তো? কোর্স নেম। কোর্স নেম, ঠিক না? তার মানে কোর্স নেমটা হলো আমার কি বলা যায় এটাকে, ক্রাইটেরিয়া রেঞ্জ, ঠিক না? সো এইখানে নর্মালি আমরা যেটা দিই আমাদের রো গুলাতে কন্ডিশন বা ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা দিই, ঠিক আছে? এটা মনে রাখবেন, ক্রাইটেরিয়া রেঞ্জ আমার। সো এখানে আমি কি দিলাম, আমার কোর্স আইডি পাঠিয়ে দিলাম, এবং সরি কোর্স আইডি না তো, এটা কোর্স নেম, ঠিক না? ক্লিন নেমটা ছিল, ক্লিন নেমটা, আচ্ছা ক্লিন নেম পাঠিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এবার এটার যে সুবিধাটা আছে, ও এইখান থেকে এই ভি লুকআপ থেকে ইউনিক যে ভ্যালু গুলো আছে, কোনো কিছু যদি ডুপ্লিকেট থাকেও সেই ইউনিক ভ্যালু গুলাকে সে বের করে ফেলে। ইউনিক নামে একটা ফাংশন আছে, এটা কি আপনাদেরকে দেখাইছিলাম? ইউনিক ফাংশন দেখাইছিলাম কিভাবে কাজ করে? আচ্ছা একটু দেখাইনি, দেখেন আমি ইকুয়াল সাইন দিলাম, দিয়ে ইউনিক নামে একটা ফাংশন আছে, আপনাদের প্রায় কাজ লাগবে। হয়তো আপনাদেরকে আপনি একটা টেবিল দিয়ে বলবো এখানে কয়টা অনেকগুলা 1000 রো আছে, তো ইউনিক রো কয়টা, মানে সেম রো কয়টা আছে, এরকম দেখে আপনার বুঝানো আর কি। যে হয়তো ধরেন বিস্কুট আমার 100 বার আসছে, তারপর ধরেন চানাচুর আসছে 50 বার, এইভাবে যে ড্রেস টেস অমুক আসলো। তো এটা আমরা বের করতে পারি, ঠিক আছে? ওখান থেকে আমরা ইউনিক রো কয়টা আছে বা ইউনিক নাম কয়টা আছে, এটা আমরা খুঁজে বের করতে পারি ইউনিক ফাংশনের মাধ্যমে। তাহলে আমরা সার্চ করবো UINIQE, ইউনিক, চলে আসবো অ্যারে। অ্যারে মানে হচ্ছে সেই আপনার হলো যেই কি বলে যে আপনি রেঞ্জটা দিবেন আর কি। তো ধরেন লেটস এখানে আমি ক্লিন নেমটাকে দিলাম, দিয়ে কমা দিয়ে দিলাম। এবার ও কি বললো দেখেন, রিটার্ন ইউনিক কলাম আর রিটার্ন ইউনিক রো। আমরা কি চাই? আমরা চাই আসলে রিটার্ন ইউনিক রো, ঠিক না? আমরা চাই রিটার্ন ইউনিক রো, ইউনিক কলাম কিন্তু চাই না, কারণ আমি কলামে একটাই সিলেক্টেড, এবং রো আমার থাকতে হবে ইউনিক, ঠিক না? এটা আপনারা বুঝতে পারছেন তো? এখানে আমার কলাম কিন্তু একটাই, কিন্তু আমি চাই আসলে ইউনিক রো। তার মানে আমি ফলস দিলাম, ফল বলতে যেটা আর কি, রিটার্ন ইউনিক রো দিলে যেটা আসে সেটাই, কোনো সমস্যা নেই। ট্রু ফলস এগুলো দেখে আপনারা ভয় পান না কিন্তু। দেখেন এখানে রিটার্ন ইউনিক কলাম হইলে ট্রু, আর রিটার্ন ইউনিক রো হইলে ফলস, এই জন্য আমি দিলাম আর কি। মানে ক্লিক করলে এটা অটোমেটিকলি চলে আসে, সমস্যা নেই। এবার কমা দিলাম, দুইটা ইনফরমেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। রিটার্ন আইটেমস দ্যাট অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি ওয়ান্স, রিটার্ন এভরি ডিস্টিং আইটেম। এভরি ডিস্টিং আইটেম মানে হলো একটা আইটেম মাল্টিপল বার আসলেও সেটা মানে আপনি মানে ডুপ্লিকেট এন্ট্রি হলেও সেটার জন্য তুমি একবার দেখাও, ঠিক আছে? এটা মানে হলো এটা ডিস্টিংক্ট, মানে তো আপনারা বুঝেন যে আমার ধরেন আহ আমি আছি, ধরেন রিয়াদ নামটা আছে 3 বার, আর একটা নোমান নামটা আছে 5 বার। এখন আমি যখন বলবো যে ডিস্টিংক্ট আইটেম দেখাও, তখন শুধুমাত্র নোমান একবার দেখাবে, একবার আসবে, এবং রিয়াদ একবার আসবে, ঠিক আছে? ডিস্টিংক্ট আইটেম, যে একটা জিনিস মাল্টিপল টাইম থাকতে পারে বাট সে ডিস্টিংক্টলি একবারই, মনে রাখবেন এটা। আর হলো যখন এক্স্যাক্টলি ওয়ান্স দিবেন, তখন একটা আইটেম ধরেন আপনার মাল্টিপল আইটেম হলেও সেটাকে সে দেখাবে আর। তো এখন আমরা তাহলে আমরা চাচ্ছি হলো ইউনিক, একদম চাচ্ছি আইটেম, তাহলে আমরা দিব হলো এটা, ঠিক আছে? দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখেন, দেখলেন? তার মানে আমার যে কয়টা কোর্সের নাম শুধুমাত্র আছে, ইনক্লুডিং ক্লিন নেমটাও কিন্তু একটা ইউনিক নেম, দেখছেন? এই জন্য চলে আসছে। এই জন্য আমার কলাম যদি আমি একটু নিচ থেকে সিলেক্ট করা দরকার ছিল, যাই হোক, দেখেন ক্লিন নেমটাও তো একটা ইউনিক নেম, এই জন্য এটাও চলে আসছে, ঠিক আছে? তার মানে ইউনিক ফাংশন এভাবে কাজ করে। আচ্ছা, এটা কেন দেখাইলাম? এটা দেখাইলাম হলো এই যে কোর্স গুলার নাম আছে ইউনিক ভাবে, সেই জিনিসটাই আমার এই পিভট টেবিলে কিন্তু সে এই জিনিসটাই দেখাচ্ছে, দেখেন ইউনিক নেম গুলো সব, ঠিক আছে? তার মানে রো লেভেলে আমার সেই কন্ডিশনটা আমরা দেখাই। আচ্ছা, এবার কথা হলো তার মানে এটা ক্রাইটেরিয়া রেঞ্জ। এবার আমার এখানে কি বলা যায়, সাম রেঞ্জ কোনটা বলেন তো? সাম রেঞ্জ, এখান থেকে সাম রেঞ্জ কোনটা? যে আমার যদি কন্ডিশন ক্রাইটেরিয়া ভ্যালু মেলে যায় তাহলে, হ্যাঁ ভ্যালু হ্যাঁ
ভ্যালু হ্যাঁ, সাম রেঞ্জ। ভ্যালু কেন, আমি বলতেছি সাম রেঞ্জ। এখানে সাম রেঞ্জ কোনটা? এই যে আমি এই যে সামি ফাংশনটা ইউজ করলাম। প্রফিট। হ্যাঁ, এক্স্যাক্টলি, লাস্ট কলাম, ঠিক না, প্রফিট। জি। তার মানে এখানে আমি সেই ভ্যালুস এর মধ্যে আমার পাঠায় দিব হলো সেই সাম রেঞ্জের এটা ভ্যালুস। ঠিক আছে, এই দেখেন বিজনেস ইন্টেলিজেন্সে 94,000, তার মানে আমরা কারেক্ট ছিলাম। ওকে, বুঝতে পারছেন? এখন এই যে কেন আমরা পিভট টেবিল ইউজ করলাম, কারণ এখানে আমার প্রত্যেকটা ধরেন জন্য আমার আলাদা আলাদা বের করা লাগতো। পিভট টেবিলে আমি যখন দিচ্ছি অটোমেটিকলি বের হচ্ছে, এবং টোটাল যেটা আছে গ্র্যান্ড টোটালটাও আমার আছে। আপনারা যদি এখানে টোটাল সাম দেন, টোটাল সাম দিয়ে হলো কে কে দিলাম, হ্যাঁ, কারণ আমি যে রেফারেন্স আমি কলামের নাম জানি, দেখেন এটা, দেখি, দেখছেন 10,78,000, দেখেন, তার মানে ঠিক আছে। ওকে, তার মানে কেন আমরা এটা ইউজ করি পিভট টেবিল, এটা আপনাদের আগে বোঝানোটা ভ্যালুস। তারপরে আমরা যেটা করি, আমরা এই কলামের জিনিসটা কখন দেখতে চাই, আপনার ওই যে সাম ইফস আছে না, সাম ইফস। লেটস হয়তো আমার এখানে ধরেন অন্য একটা কোর্স নেম আছে, কোর্স এখানে তো শুধুমাত্র এটাই আছে, কিন্তু আমি যদি আরো মানে মাল্টিপল ক্রাইটেরিয়া দিতাম, তখন আমরা সাম ইফস ইউজ করতাম না। সেই সেম জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারি কলামসে, যদি আমি আরেকটা কন্ডিশন দিতে পারি। লেটস এ এখানে তো দেওয়ার কিছু নাই মনে হচ্ছে। আচ্ছা, এটা আমি অন্য একটা ডেটা সেট দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আপনাদেরকে করাবো। হ্যাঁ, এই জিনিসগুলো সবই আপনাদেরকে করাবো। আপাতত আপাতত এগুলো সব ডিলিট করে দিই, আমার যতটুকু লাগবে সেটা শুধুমাত্র আমি রাখি। সরি, এই ড্যাশবোর্ড আপনাদেরকে শেখানো হবে। হ্যাঁ, আচ্ছা, সো আচ্ছা, এবার একটা জিনিস দেখেন এখানে, যে আমি যখন এটা একটা পিভট টেবিল কিন্তু তৈরি হয়েছে, ঠিক না, কিন্তু এখানে পিভট টেবিলে মাঝে মাঝে আপনারা দেখবেন যখন শুরুতে ইউজ করতে যাবেন, দেখবেন যে কি ব্যাপার, পিভট টেবিলে ক্লিক করতেছে কিন্তু আমার লিস্ট আসতেছে না। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ডান পাশে প্রত্যেকবার আপনারা দেখবেন যে আপনাদের পিভট টেবিল অ্যানালাইজ ট্যাবটা অ্যাক্টিভ হইলে এখানে টোটাল সবকিছু আছে, দেখেন। হ্যাঁ, ইনসার্ট, স্লাইসার, টাইম লাইন, তারপর পিভট টেবিলের নামটা কি, অ্যাক্টিভ ফিল্ড, রিফ্রেশ, চেঞ্জ, ক্লিয়ার আছে, সিলেক্ট আছে, মুভ টেবিল, এগুলো প্রথমে দেখে নেবেন। আচ্ছা, তো যেটা বললাম যে অনেক সময় ক্লিক করলে পিভট টেবিলের লিস্টটা আসে না, সো আমি এখানে ফিল্ড লিস্টে ক্লিক করলে আবার চলে আসবে। ঠিক আছে, তার আগে আপনাদেরকে আমি আমাদের ডেটা সেটটা দেখে আসি। এটা হলো একটা ডেটা সেট, এটা আপনাদেরকে একদম শুরু থেকে একদম ক্লিনিং টেনিং করে কিভাবে আমরা অ্যানালাইসিস করি সেটা আপনাদেরকে একটা দেখাবো আমরা প্রজেক্টে। হ্যাঁ, সমস্যা নেই। তো আপাতত এখন এখন পিভট টেবিলটা বোঝানোর জন্য আমি যেটা করি, যে লেটস সে এখানে আমি জানতে চাচ্ছি আমার এই যে প্রফিট করে রেভিনিউ, আমার ধরেন জেন্ডার ওয়াইজ মেল ফিমেল কেমন রেভিনিউ হলো আমি সেটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে একটা পিভট টেবিল তৈরি করব। তা আপাতত ডিলিট করে দিই এখানে, সরি, কই গেল এটা, না, সেলস ডেটা দিলাম আমি, ইনসার্ট টেবিলে গেলাম, পিভট টেবিল, হ্যাঁ, নিউ ওয়ার্কশিট, নাম হলো নিউ, আমি দিলাম এটা। তার মানে এখানে এখন আমি দিব আমার মেল ফিমেলে, তাইলে আমি আমার জেন্ডার, হ্যাঁ, জেন্ডারকে পাঠিয়ে দিলাম রোতে, আর আমার রেভিনিউকে পাঠিয়ে দিলাম ভ্যালুসে। ঠিক আছে, তার মানে আমার এটা চলে আসবে। ওকে, এবার আমি যদি মানে মাল্টিপল কন্ডিশন দিতে চাই, লেটস সে আমি দেখতে চাই এখানে আমার জেন্ডার অর্থাৎ মেল ফিমেল তো হইলোই, এবং বিভিন্ন এজ গ্রুপ আছে, দেখেন ইয়ুথ, চাইল্ড, ইয়াং এজ। ধরেন একজন মেল এবং সে হলো বুড়া মহিলা বা আছে, সে কেমন, তারা কেমন কেনাকাটা করছে, এবং যারা মেল এবং সরি বুড়া মহিলা, মেল এবং কি বলা যায় ইয়াং, তারা কেমন কেনাকাটা করছে, মেল এবং ওল্ড তারা কেমন কেনাকাটা করছে, অর্থাৎ মাল্টিপল কন্ডিশন, মনে রাখবেন। তো সেই জিনিসটা আমি এখানে দিতে যাচ্ছি, ওই নিউ না। তো এই ক্ষেত্রে আমি কি করবো, যে কলামের মধ্যে আমার সেকেন্ড কন্ডিশনটা দিয়ে দিতে পারি। আর আপনি যতগুলো কন্ডিশন আপনি দিতে পারেন, মন চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে কোনটা এজ গ্রুপে আমি পাঠিয়ে দিলাম, তার মানে দেখেন ফিমেল ইয়াং, ফিমেল মিডল এজ, ফিমেল ওল্ড, ফিমেল ইউথ, হ্যাঁ, মেল ইয়াং, মেল মিডল এজ, মেল ওল্ড। ঠিক আছে, আদার্স এর মধ্যে আছে কিছু,
তার মানে এখানে আমি দুইটা কন্ডিশন কিন্তু দিয়ে দিলাম, ঠিক না? সেভাবে আমি দিলাম আর কি। আবার ইচ্ছা করলে আপনি এটাও এখানেও দিতে পারেন, রোসেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তখন এইভাবে দেখাবে। ঠিক আছে, সিম্পলি। তার মানে এখানে আমি দুইটা কন্ডিশন দিয়ে কিন্তু আমার ডেটা দিলাম, বুঝতে পারছেন তো? সিঙ্গেল কন্ডিশন যখন দিব তখন এক জায়গায় রাখবো, আবার লেটসে আপনি এখানে জেন্ডারটারে কলামে দিলেন, এভাবে রাখলেন, এটাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, একই জিনিস আসবে। আপনি জেন্ডার কলামে দেন বা রোসে দেন, একই কথা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই আর কি। যখন আপনি রোসে একটা কন্ডিশন আর কলামের একটা কন্ডিশন দিতে চান তখন এভাবে দিতেন, মানে দুইটা কন্ডিশন ইউজ করতে চান। বাট এখানে একটা সেম জায়গায় কন্ডিশন দিতে, মানে আপনি পিভট টেবিলটা কেমনে দেখবেন এটার উপর ডিপেন্ড করে। এবার রো এবং কলাম যে কোনো একটা, দুইটা যেটাতে আপনি দেন না কেন, আমরা এখানে একটা কন্ডিশন দিই এবং আমার যে আমরা সাম রেঞ্জ বলি বা ভ্যালুর ক্যালকুলেশন কথা বলি সেটা আসবে এখানে, সব ক্যালকুলেশন এখানে হবে। ঠিক আছে, একটু কি সবাই ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখন আর হালকা পাতলা কিছু দেখাবো, খুব বেশি দেখাবো পিভট টেবিলের ক্লাস আমরা নেক্সট আরো নিব। জাস্ট একটু আরেকটা জিনিস দেখে আছে। এখন কথা হলো যে তাহলে ফিল্টার আছে, ঠিক না? এই ফিল্টারটা কি? ফিল্টারটা হলো আপনি তখন কন্ডিশন হলো সেম জিনিসটা হলো আপনি কি বলা যায়, আমরা এখানে কোথায় দেখাবো, এই যে এখানে যখন আমরা কোনো ফিল্টারিং করি, লেটস সে এটাতে আমি একটা ফিল্টারিং করতে যাচ্ছি, ধরেন এই যে জেন্ডার, জেন্ডারে দিয়ে আমি শুধুমাত্র ধরেন লেটস সে মেলদের আমি রাখতে চাই। ওকে, তার মানে এখানে দেখেন মেল শুধুমাত্র, সরি ফিমেলদের রাখছিলাম, হ্যাঁ, তাহলে শুধুমাত্র মেলদের রাখতে চাই, আমি এটা আনচেক করে শুধুমাত্র মেলদের রাখতে চাই। হ্যাঁ, আর 5 মিনিট, হ্যাঁ 5 মিনিটের মধ্যে শেষ করবো। ওকে, দিলাম। তার মানে এখানে শুধুমাত্র মেইলের ডেটা আসলো। তো এখানে যখন আমি ক্যালকুলেশন যদি করতাম তাহলে আমার শুধুমাত্র মেলকে দেখাইতো, ঠিক না? মেলের ক্যালকুলেশন আমি যদি ফাংশন দিয়ে ধরেন সামে দিয়ে বের করতাম। সো এই জিনিসটা এখানে আমরা যখন করব এটাই আমরা এখানে ফিল্টারে ইউজ করতে পারি। ঠিক আছে, সো লেটস সে এখানে জেন্ডার আমি দিলাম এবং জেন্ডারটাকে আবার আমি ফিল্টারে পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। অথবা এখানে ধরেন লেটস সে আমি এজ গ্রুপটাকে ফিল্টারে পাঠাইলাম। সো আপনি কি করবেন এখানে, এই যে লেটস সে সাম অফ টোটাল রেভিনিউ আছে, আমি এখানে শুধুমাত্র চাইল্ড ইয়ার দেখবো এজ গ্রুপে, হ্যাঁ সরি এখানে তো কিছুই নাই দেখতেছি, এখানে হলো জেন্ডারটা পাঠিয়ে দিই। তার মানে জেন্ডারের এটা কিন্তু টোটালি অল, ওকে দিলাম। এবার হলো টোটাল, কোনো ফিল্টারের নাই, আমি শুধুমাত্র একটা পার্টিকুলার এজ গ্রুপ, লেটস সে চাইল্ড এবং ইয়াং এজ দেখতে চাই, চাইল্ড ইয়াং এজ এবং মেল ফিমেল এটা দেখতে চাই। দেখেন এরা টোটাল কিন্তু, যে দেখেন এই যে সেকেন্ড কন্ডিশনটা দিছিলাম কলামের মধ্যে, এই কন্ডিশনটা এখন আমি শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল দেখতে চাচ্ছি। আমি যদি নর্মালি এজ গ্রুপটা এখানে নিয়ে যাইতাম তাহলে আমার সবগুলা কন্ডিশন একবারে দেখাইতো আর কি, হ্যাঁ বুঝতে পারছেন না? চাইল্ড ইন্টেলিজেন্ট, এই যে ইফস, ইফস আমরা যেরকম ভাবে ইউজ করি, ইফস মনে আছে ইফস, সেই ইফস এর বিষয়টা হলো এখানে আসে, এটা হলো ইফস এর বিষয়। সো এইটাতে যখন আমি ফিল্টারিং করব তখন আমার একটা সিঙ্গেল সিঙ্গেল আমি অপশন দেখতে পারবো, যে লেটস সে মিডল এজ, ওকে সেম জিনিস, হ্যাঁ। তার মানে এটা হলো মেল ফিমেল মিডল এজ। অথবা আপনি যদি পাঠিয়ে দিয়ে জেন্ডারটা এখানে দেন আর এজ গ্রুপটা সরাই দেন, এখানে শুধুমাত্র সিঙ্গেল দেখতে চাইলে কারণ ফিমেল দেখতে চাই, ওকে এটা শুধুমাত্র ফিমেলের রেভিনিউ কিন্তু, আবার এটা মেল রেভিনিউ, মেল দিতে চাই মেল রেভিনিউ। ঠিক আছে, এভাবে দিতে পারবেন। এখন এটার জিনিসটা আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি যেটা করব, আমরা এই পিভট টেবিলকে আমরা কপি করতে পারি। আমরা যখন ড্যাশবোর্ড তৈরি করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এরকম, আমাদের নিয়ম হলো মনে রাখবেন, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, সেম সোর্সের ডেটা থেকে আমরা পিভট টেবিল তৈরি করি, যাতে আমরা রিপোর্ট মানে পিভট টেবিলের ড্যাশবোর্ড গুলা বা এই চার্ট গুলা কানেক্ট করতে পারি। হ্যাঁ, চার্ট গুলো আমাদের কানেক্ট করা লাগে। তো এটার জন্য আমরা সেম সোর্স থেকে পিভট টেবিল থেকে আমরা মানে সেম ডেটা সোর্স থেকে পিভট টেবিল তৈরি করি। এই জন্য আমরা যেটা করি, আমরা বারবার পিভট টেবিল ওইখানে গিয়ে না তৈরি করে, সরি এখানে গিয়ে আমরা ডিরেক্টলি এইটা টোটালটা কপি করে ফেলি। দেখেন কন্ট্রোল বি, টোটালটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি, দেখেন এটা গেলেও আমার আসতেছে, এখানে গেলেও আসতেছে। হ্যাঁ, এখন ধরেন লেটস সে এই পিভট টেবিল তো এটাই থাকলো, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে চেঞ্জ করে আমি ফিল্টার দিচ্ছি জেন্ডারটা। এবার দেখেন কেন আমি এটা দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এইখানে এই যে দেখেন অল, এটা কিন্তু যে রোতে দেওয়া, এই পিভট টেবিলের ক্ষেত্রে আমার এটা জেন্ডারটা রোতে দেওয়া, আর এই পিভট টেবিলের ক্ষেত্রে জেন্ডারটা ফিল্টারে দেওয়া। এবার আমি সিঙ্গেল দেখতে চাই, ফিমেল ধরেন লেটস সে ফিমেল, দেখলেন এই যে এই জিনিসটা ফিমেল এখানে আছে, এটা এখানে থাকলো। তারপর আমি মেল দেখতে চাই শুধু, ওকে দিলাম, এই যে মেলটা চাকলো, দেখেন মিলায় দেখছেন, মিলায় দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি। অল দিলে আবার সব চলে আসলো, টোটাল মানে অল মানে গ্র্যান্ড টোটাল, সাম সাম, অল মানে কিন্তু টোটালটা। সিলেক্ট মাল্টিপল আইটেম আপনি দিতে চাইলে ওকে দেন,
মাল্টিপল একটা দেখি, একই আর কি, মাল্টিপল মানে সব টোটালটা। তারপরে ফিল্টারিং করা আর কি, সিম্পলি ফিল্টার করা, ফিল্টারের কাজ হলো ফিল্টারিং করা, ঠিক আছে? এটা আপনি কিভাবে দেখতে চান, কোনো কোনো সময় লাগে হয়তো, ঠিক আছে? এবং ফিল্টার এখন, ফিল্টার আপনি যেমন আমার ট্যাবুলার ফর্মে তৈরি করতে পারবেন, ফিল্টার আরেকটা ফর্মে তৈরি করতে পারবেন, গ্রাফিক্যাল ফর্মে। এই গ্রাফিক্যাল ফর্মের ফিল্টারকে বলে স্লাইসার, যেটা আপনারা অনেক সময় হয়তো অনেকে দেখছেন। সো এখানে আমি যেটা করব, আমি আমার এই মেল ফিমেলের এটাতে আমি এজ গ্রুপকে আপনার গ্রাফিক্যাল ফিল্টার হিসেবে ইউজ করব। সো আমি যেটা করতে পারি, পিভট টেবিল অ্যানালাইজ, ইনসার্ট স্লাইসার দিলাম, এজ গ্রুপ দিলাম, সরি এজ গ্রুপ, ওকে। এবার কি হবে দেখেন মজাটা, মেল ফিমেল চাইল্ডটা নিয়ে আমি দিলাম। তার আগে আমি আরেকটা পিভট টেবিল তৈরি করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটার ক্ষেত্রেই জেন্ডার, এই যে গ্রুপ। এবার আপনারা দেখেন এই জিনিসটা যে তৈরি হলো, দেখেন মেল ফিমেল এত। এবার দেখেন এটার ক্ষেত্রে চেঞ্জ গুলা দেখেন কি মজাটা কি ঘটে। মিডল এজ দিলাম, ফিমেলের জন্য 6,13,000, দেখেন মিডল এজ ফিমেলের জন্য 6,13,000, মেলের জন্য 5,54,000, ঠিক না? তার মানে এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই সেম জিনিসটা কিন্তু এখানে আমি মানে মাল্টিপল কন্ডিশনে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মজা না? এই আর কি। আপনারা এখানে এভাবে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রাফিক্যাল ফিল্টার ক্লিয়ার, এটা বুঝতে পারছেন? আজকে তাহলে এই পর্যন্ত রাখি নাকি? আজকে পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হবে আর কি। আচ্ছা, নেক্সট ক্লাস হয়তো আমাদের রমজানে শুরু হবে, তো কাজে আমরা হয়তো সোয়া দশটায় পারবো না, হয়তো 10টা 20-এর দিকে আমরা শুরু করবো না, হ্যাঁ? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এর মাঝখানে সাপোর্ট ক্লাসের ব্যবস্থা থাকবে, অসুবিধা নেই। এর আগেই যেহেতু আমাদের একটা গ্যাপ আছে, তো এর ভাই, মাঝখানে আপনাদের সাপোর্ট ক্লাস থাকবে হ্যাঁ বলেন। ওই আমাদের তো একটা উইকেন্ড আছে, নেক্সট সানডেতে আবার ক্লাস। সো যদি একটা মানে প্র্যাকটিসের জন্য কোনো শিট হ্যাঁ টিট হ্যাঁ, দিয়ে প্র্যাকটিস দিতেন ফাইল তাহলে। দিয়ে দিব, প্র্যাকটিস ফাইল দিব, সাথে সাপোর্ট ক্লাসও থাকবে, ডোন্ট ওয়ারি, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ? ও সরি, আসসালামু আলাইকুম।